জি স্যার। কানেক্টিং টু স্যার। হ্যাঁ, হচ্ছে স্যার এখন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু ক্লাউডে করতে পারি হচ্ছে। না? তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি মোহতারাম? জি স্যার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কওমি ইউথ ক্লাব কর্তৃক আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কোর্স দ্বিতীয় ব্যাচের আজকের এই ক্লাসে উপস্থিত আয়োজক, পরিচালক এবং উপস্থিতিবৃন্দ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আর আমার এখানে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ চলে গিয়েছিল, সেজন্য আমার ঢুকতে দেরি হয়ে গেছে। এজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। যাক, দেরিতে হইল, আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পেরেছি, আল্লাহ তাআলার শুকরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআনা বিল কলম ওয়া আখরাজানা মিনাজ যুলাম ওয়া শাররাফাল উলামা'a বিল ইলমি ওয়া কাররামাহুম বিল হিলম ওয়া জাআলাত তা'লিমা ওয়াত তাআল্লুমা সাবাবান লিল হিদায়া ওয়া ওয়াফফাকানা লিদ দিরায়া। والصلاة والسلام على أشرف الأنبياء محمد المعلم الأول والمعلم الأول وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن التعليم والتعلم طريق النجاح والإعتلاء. فقد قال الله تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আজকের এই ক্লাস আমরা শুরু করেছি। আমি এখানে একটি জিনিস খুতবায় উল্লেখ করেছি, মুআল্লামুল আউয়াল ও মুআল্লিমুল আউয়াল। আমি গত আলোচনায় এটা উল্লেখ করেছিলাম যে প্রথম শিক্ষক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম ছাত্র হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওটাকে ক্লিয়ার করার জন্য আমি মুআল্লাম উল্লেখ করেছিলাম আর কি। আল্লাহ রাব্বুল আলামিন এক মাহমুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাহমুদ। তো উস্তাদের নাম মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। এই প্রশংসার মাধ্যমেই এই ইলমের ধারাটা চালু হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত শুকরিয়ার বিষয়। যাক, আজকের আলোচ্য বিষয় হলো যোগ্য ছাত্র গড়া, পথ ও পদ্ধতি। আমরা কিভাবে আমাদের ছাত্রদেরকে যোগ্য করে গড়ে তুলব, এই বিষয়ে কিছু আলোচনা। আমি আপনাদের সঙ্গে মুযাকারা করার জন্য বসেছি, আলহামদুলিল্লাহ। কারণ শিক্ষক হওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি মোহাম্মদ আশিকুর রহমান, ব্যবস্থাপক তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট, অতিথি প্রশিক্ষক কওমি ইউথ ক্লাব, আছে আপনাদের সাথে আলহামদুলিল্লাহ। তো যোগ্য ছাত্র গড়ার পথ ও পদ্ধতি নিয়ে প্রথম যে বিষয়টা উল্লেখ করেছি সেটা হলো আপন দক্ষতার বিকাশ। 2 নম্বর হলো আদর্শ শিক্ষার্থী প্রস্তুতকরণ পদ্ধতি। 3 নম্বর আমাদের পাঠদান পদ্ধতি কেমন হতে হবে। 4 নম্বর শিক্ষক ছাত্রের সম্পর্ক তুলনামূলক আলোচনা। 5 নম্বর
আদর্শ ছাত্র গড়তে আদর্শ শিক্ষক প্রয়োজন। 6 নম্বর, আমাদের আকাবির এবং বর্তমান আসাতিজা। এই বিষয়গুলো সামনে নিয়ে আমরা আলোচনা করব। অতএব বোঝাই যাচ্ছে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ তাআলা যেন এমন কিছু বিষয় উপস্থাপন করার তৌফিক দেন, আর আমাদেরকে যেন আন্তরিকভাবে সেটা গ্রহণ করার তৌফিক দেন, যেন আমরা সকলে, কওমি অঙ্গনের সকলেই যেন আমরা উপকৃত হতে পারি। এখন আমরা চলে যাই আলোচনায়। প্রথম বিষয়টি হলো আপন দক্ষতার বিকাশ, সেলফ স্কিল ডেভেলপমেন্ট। আরবিতে বলা হয় তানমিয়াতুল মাহারাতি শাখসিয়া। একজন মানুষ কিভাবে নিজের স্কিল ডেভেলপ করতে পারে, উন্নতি করতে পারে, এজন্য আমি এখানে 2-3টি বিষয় রেখেছি। আত্মদক্ষতার উন্নয়ন, আরেকটা হলো আত্মদক্ষতার উন্নয়নের সিক্রেট। আত্মদক্ষতার উন্নয়নের পরিচয় আমরা ইনশাআল্লাহ সামনে দিব, এবং আমার লক্ষ্য নির্ধারণ ও স্থির করা। আমি জীবনে কি হতে চাই, আমি জীবনে কত দূর যেতে চাই, এই বিষয়ে আমার সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং স্থির করতে হবে। 3 নম্বর, আমি যে লক্ষ্য নির্ধারণ করেছি এবং স্থির করেছি যে আমি এটা হতে চাই, ফর এক্সাম্পল আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি একজন সমাজসেবী হতে চাই, আমি একজন আলেম হতে চাই, আমি একজন দায়ী হতে চাই, তাহলে আমি আমার ওই টার্গেট অনুযায়ী চলার জন্য আমার কি কি প্রয়োজন, এই বিষয়ে কিছু আলোচনা থাকবে ইনশাআল্লাহ। 4 নম্বর, উপকরণ সংগ্রহ ও নিরন্তর এগিয়ে চলা। আমি আমার গন্তব্যে পৌঁছার জন্য কি কি উপকরণ দরকার আছে, কি কি মাওয়াদ, কি কি পাথেয় দরকার আছে, এগুলো সংগ্রহ করা এবং আমার পথের পাথেয় নিয়ে নিরন্তর ভবিষ্যতের দিকে এগিয়ে চলা। 5 নম্বর, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রেখে সামনে চলা। এখানে আমি আত্মদক্ষতার উন্নয়নের 2টা সিক্রেট আলোচনা করব। 1 নম্বর হলো কার্যকরী একটি রুটিন তৈরি করা। আমাদের মনে রাখতে হবে যে আমার যদি নিজের কোনো রুটিন না থাকে, তাহলে অন্যের রুটিনে আমি চলতে হবে। আমার রুটিন নেই, আমি আজকে কখন কি করব, আগামীকালকে কখন কি করব, দৈনিক রুটিন নেই, সাপ্তাহিক কোনো রুটিন নেই, তখন দেখা যাবে যে আমাকে অমুকে ডাক দিল, হ ভাই লাব্বাইক আসছি, আমি আপনার ডাকে হাজির, লাব্বাইক ও সাআদাইক, চলে গেলাম। আরেকজন ডাক দিল আরো গুরুত্বপূর্ণ, যেতে পারলাম না, আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। তো যখন রুটিন থাকবে না, তখন আমার জীবনটা হয়ে যাবে বাতাসে উড়ে বেড়ানো পাতার মতো, আমি কোথায় পড়বো কোথায় উড়বো আমি নিজেও জানি না। এজন্য প্রত্যেককেই দৈনন্দিন এবং সাপ্তাহিক রুটিন করে ফেলতে হবে, তাহলে আমাদের কাজগুলো সুন্দর হবে, আমার জীবনটা আমি আমার মতো করে সাজাতে পারবো। এটা একটা সিক্রেট বিষয়। তো আমরা যদিও সবাই জানি, এটা ওপেন সিক্রেট যেটাকে বলা হয় আর কি, আমরা আসলে সবাই জানি, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা মানি না। আমরা এটা করতে হবে। 2 নম্বর হলো প্রতিদিন 5টি ভালো কাজ এবং 5টি মন্দ কাজ লিখে রাখবো। লিখে ভালো কাজের উপর টিক চিহ্ন দেব এবং মন্দ কাজের উপর ক্রস চিহ্ন দেব, দিয়ে ভালো কাজটাকে আমি রেখে দিব, আর মন্দ কাজটা আমি এটা ত্যাগ করে ফেলবো। আমি একটা উদাহরণ দিয়েছি এখানে, ভালো কাজ 5টি, মন্দ কাজ 5টি। ভালো কাজ কি?
ঘুম থেকে উঠে আমি দোয়া পড়েছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দরুদ পড়লাম, ইস্তিগফার পড়লাম। 2 নম্বর কি, টয়লেটে প্রবেশের সময় বাম পায়ে ঢুকলাম, ঢুকবার আগে দোয়া পড়লাম। 3 নম্বর, আমি ফজরের নামাজ আদায় করলাম। 4 নম্বর, আমি আজকে যাদেরকে পেয়েছি মুসলমান তাদেরকে আমি সালাম দিয়েছি বা সালাম দেওয়ার চেষ্টা করেছি। সালাম দিতে না পারলে সালামের জবাব দিয়েছি। 5 নম্বর, কর্জে হাসানা প্রদান করেছি। অর্থাৎ আজকে আমি অনেকগুলো ভালো কাজ করেছি, আমি 5টা কাজ লিখে রাখলাম, লিখে আমি রাইট চিহ্ন দিলাম। এই 5টা কাজ আমার জন্য অর্জন হয়ে গেল, আমি নিয়মিত এগুলো করব। অপরদিকে পক্ষান্তরে মন্দ কাজ আছে 5টি, আমি আজকে লিখেছি। ধরুন আমি ঘুম থেকে উঠেছি, উঠে আমি বাইরে যাব, নামাজের জন্য মসজিদে বের হব। বের হওয়ার সময় নিয়ম হলো বাম পায়ে বের হওয়া, আমি ডান পায়ে ঘর থেকে বের হয়ে গিয়েছি, এটা আমার একটা মন্দ কাজ। 2 নম্বর, বের হবার দোয়া পাঠ না করা, ঘর থেকে বের হয়েছি, আমি বের হয়ে দোয়া পড়ি নাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি এমন কোনো দোয়া পাঠ করিনি। 3 নম্বর, নামাজের পর কিছু আমল ছিল, সূরা ইয়াসিন তিলাওয়াত করা, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, 4 কুল, এরপরে অন্য যে আমলগুলো আছে, মাসনুন দোয়াগুলো আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি 3 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, এই সমস্ত দোয়াগুলো আমি পড়ি নেই। অথবা 10টা আমল আমি প্রতিদিন করি, আজকে আমি 3টা করেছি, বাকি 7টা করি নেই, এটা আমি লিখে রাখবো। 4 নম্বর, কারো অকল্যাণ কামনা করা। একজন মানুষ আমার ভালো লাগে না, সে আমার সামনে হঠাৎ করে পড়ে গেছে, আমার মনে আসলো ওর কোনো ক্ষতি হয় না কেন, ওর এমন একটা ক্ষতি হয়ে যেত, সে অসুস্থ হয়ে পড়তো, এরকম অকল্যাণ কিন্তু আমরা মাঝে মধ্যে কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে মাহফুজ রাখুন। 5 নম্বর, রাস্তার ডান দিকে চলা, এটা হলো বিনা পরিশ্রমে প্রত্যেক কদমে কদমে নেকি হাসিল করা। কোনো পরিশ্রম নাই, আমি ডান দিক দিয়ে গেলেও বাড়িতে যাব, বা যেখানেই যাই যাব, বাম দিক দিয়ে গেলেও সেখানে যাব, কিন্তু দুঃখজনকভাবে আমি বাম পাশ দিয়ে গেলাম আজকে, তাহলে আমি তো এই সওয়াবটা পেলাম না এবং সুন্নাহের খেলাফ করলাম, এটা আমি লিখে রাখলাম। এখানে দেখুন আমরা একটা ক্রস চিহ্ন দিয়ে রেখেছি যে এই 5টা কাজ আজকে আমার হয়েছে, এই 5টা কাজ আগামীতে আমি মানে আগামীতে এটা আমার এইভাবে হবে না, মন্দ হবে না, ভালো হবে। বাম পায়ে ঘর থেকে বের হব, বের হওয়ার সময় দোয়া পড়ব, নামাজের পর আমলগুলো ছাড়বো না, কারো অকল্যাণ কামনা করব না, রাস্তার বাম পাশ দিয়ে চলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত সম্মান কিভাবে অর্জন করেছেন? কালামান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন যে আমি প্রতিদিন ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাই, কারণ আমার জন্য তো কোনো একজন ব্যক্তির উপর দাবি রেখে, কষ্ট রেখে তাকে জাহান্নামে পাঠানোর বা তার তার জন্য বিপদ ডেকে আনার কোনো যুক্তি হয় না। আমি কষ্ট করে আমি অপরকে মাফ করে দিব। দিওয়ানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি এই শেরের কিতাব, ওই কিতাবটা পড়লে দেখা যায় যে তিনি কি পরিমাণ কষ্ট জীবনে করেছেন, এটা তো তার নিজের লেখা। তো এইভাবে আমরা প্রতিদিন 5টা ভালো কাজ লিখবো, 5টা মন্দ কাজ লিখবো। 5টা ভালো কাজ আমরা রাইট চিহ্ন দিব, 5টা মন্দ কাজ আমরা ক্রস চিহ্ন দেব এবং সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আসুন আত্মদক্ষতা উন্নয়নের পরিচয়, মাধ্যম ও ধাপ। 1 নম্বর হলো, আমি বলেছিলাম একটা কথা আছে যে আপনি আজকে যে অবস্থায় আছেন, আগামীকাল যদি একই অবস্থায় থাকেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত। এজন্য প্রত্যেক দিন আমি আমার নিজেকে অন্তত 1 ধাপ, অন্তত 1 চুল পরিমাণ সামনে এগিয়ে নিতে হবে, তাহলে আমি সফল হতে পারবো। আর যদি আমার 2 দিন এক সমান যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য
আপন দক্ষতা, আত্মদক্ষতা কাকে বলা হয়? এটা হলো, আমরা দেখি 1 নম্বরে নিজের জ্ঞান, নলেজ, দক্ষতা, স্কিলস, দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড উন্নত করার চেষ্টার মাধ্যমে নিজের ভেতর লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বের করে ঘষে মেজে অধুনা বিশ্বের উপযোগী করে তোলাই হলো আত্মদক্ষতার উন্নয়ন। অর্থাৎ আমি প্রত্যেক দিন আমার নিজেকে একটু উন্নত করব। 2 নম্বর, প্রযুক্তিগত বা কারিগরি দক্ষতা অর্জন করা। কম্পিউটার ট্রেনিং আছে, অন্যান্য ট্রেনিং আছে, ড্রাইভিং ট্রেনিং আছে, ডিজাইন ট্রেনিং আছে ইত্যাদি। আরেকটি হলো আচরণগত দক্ষতা, আমার স্বভাব, চরিত্র, আদব, আখলাক এগুলোর বিষয়ে দক্ষতা, যেমন কথা বলার শৈলী, কমিউনিকেশন, মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা, কার সঙ্গে আমি কিভাবে যোগাযোগ করব, কার সঙ্গে আমি কিভাবে কথা বলবো, আমার উস্তাদের সঙ্গে আমি কিভাবে কথা বলবো, আমার সহপাঠীর সঙ্গে আমি কিভাবে কথা বলবো, আমার ছাত্রের সাথে আমি কিভাবে কথা বলবো, যিনি আমার এই বায়ার তার সঙ্গে আমি কিভাবে কথা বলবো, যিনি আমার সেলার তার সঙ্গে আমি কিভাবে কথা বলবো। এইভাবে আমি কথা বলার শৈলী শিখে আমি কি করতে হবে, নিজের আত্মদক্ষতার উন্নয়ন করতে হবে। এভাবে সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট, কোন সময় কি করব, সময় টার্গেট করা, টার্গেটের সময়ে টার্গেট অনুযায়ী কাজ করা, এটা ম্যানেজমেন্ট করা, ব্যবস্থাপনা করা। আমরা জানি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এজন্য আমরা সময় ব্যবস্থাপনাটাকে খুবই গুরুত্ব দিব। এটা আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আজকে আমার ক্লাসে বলেছিলাম যে আমি যদি 5টা মিনিট এমনিতেই বসে থাকি চুপ করে, অথবা আমি যদি 5টা মিনিট গল্প গুজব করে কাটিয়ে দিই, তাহলে আমার সময়টা অপচয় হয়ে গেল। কারণ 5 মিনিটে আমি যদি দুনিয়া বিলাইনে ব্যয় করি, আমি যদি একটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করি, আমি একটা মার্কেটিং করি, তাহলে দেখা যাবে যে আমি এই 5 মিনিটের সাথে যদি আরো 10 মিনিট যোগ করে যদি 15 মিনিট আমি এই ফেসবুকে কিংবা ফেসবুক পেজে আমি একটা প্রোডাক্টের একটা পরিচয় তুলে ধরি, এটা গুণগত মান তুলে ধরি, দেখা যাবে যে একজন একটা আমাকে অর্ডার করলো, 5 জনে অর্ডার করলো, তাহলে 5টা হয়ে গেল। 5টা প্রোডাক্ট আমি বিক্রি করতে পারলে দেখা যাবে যে আমার এখানে 100 টাকা করে হলেও 500 টাকা লাভ থাকলো। তা 5 মিনিটে দেখা গেছে আমি এর সাথে যোগ করলাম আরো 10 মিনিট, 15 মিনিট, আর 15 মিনিটে একটা বিষয় ফেসবুকে বা ফেসবুক পেজে দেওয়া যায়, তাহলে 15 মিনিটে আমার 500 টাকা লাভ হইলো। এটা দেখে যদি আরো 10 জন পরবর্তীতে অর্ডার করে, আরো 1000 টাকা লাভ হইলো, তাহলে দেখা গেল আমার এই 15 মিনিটে 1500 টাকা, 1500 টাকা লাভ হয়ে গেল। অন্যদিকে একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানের অর্ধেকটা সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আমি তো এই 5 মিনিটে অন্তত 50 বার সুবহানাল্লাহ বলতে পারি, 100 বার সুবহানাল্লাহ বলতে পারি, আমার কত লাভ হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে জান্নাতের একটা খাজানা, একটা ধনভাণ্ডার পাওয়া যায়। তো আমি এই 5 মিনিটে অন্তত 20 বার তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারবো, আমার কত সওয়াব। অর্থাৎ টাইমটাকে আমরা ম্যানেজ করব, এটা যেভাবেই হোক। হ্যাঁ, এরপরে সারাদিনই আপনি আল্লাহ আল্লাহ করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, দিনের জন্য কাজ করবেন, দুনিয়ার জন্য কাজ করবেন, এটা সারাক্ষণ হয়ে ওঠে না। ওই তখন মাঝে মধ্যে একটু ফ্রি টাইম নেওয়া, লেজার টাইম যেটাকে বলা হয়, এটা নিয়ে আমরা এমন কিছু কথা বলবো, এমন কিছু কাজ করব, তা আনন্দ হবে, উপকারও হবে, মিথ্যা হবে না, শিক্ষণীয় ঘটনা হইতে পারে, শিক্ষণীয় এই একটা গল্প হইতে পারে, অথবা চুপচাপ থাকলেও কিন্তু গুনাহ হয় না। তো সময়টাকে আমরা কি করব, আমাদের মতো করে আমরা ব্যবস্থাপনা করব। এরপরে আসুন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, লিডারশিপ। আমি ধীরে ধীরে নিজেকে লিডার করে তুলব, নেতা হিসেবে গড়ে তুলব, এবং ধৈর্য বা সৃজনশীলতা প্রবৃত্তির মাধ্যমে আত্মদক্ষতার বিকাশ করা যায়। আত্মদক্ষতার ধাপসমূহ আমরা দেখি: আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস, নিজের সবল ও দুর্বল দিকগুলো চিহ্নিত করে কোনো কাজের জন্য উপযুক্ত, মানে আমি কোন কাজের জন্য উপযুক্ত তা খুঁজে বের করা, অর্থাৎ আমার দ্বারা কোন কাজটা করা সম্ভব, আমি সচেতনভাবে সেটা খুঁজে বের করতে হবে। এক ছেলে
তাকে পড়তে দিলে তার পড়ায় মন বসে না, সে পড়া বুঝে না। একটার পর একটা প্রাইভেট, সকালে আরবি টিচার, ক্লাসের আগে বাংলা টিচার, এরপরে স্কুল, স্কুল থেকে আসার পরে ইংরেজি টিচার, সন্ধ্যার সময় গণিত টিচার, রাতের বেলা আবার আরেক টিচার। একজনের পর একজন টিচারের চাপে বাচ্চার সারাদিন শুধু পড়ো আর পড়ো। এখন দেখা যাচ্ছে যে এই চাপে তার কোনো কিছুই হচ্ছে না, কিন্তু ক্রিকেটের মাঠে গেলে সে অনায়াসে 4 মারে, ছক্কা মারে। তো এখন তার যে এটাকে কি বলে, তার যে মেধাটা এবং তার যে প্রতিভাটা, এটা কাজ করে ক্রিকেটের ব্যাটে, পড়াশোনায় কাজ করে না। আমি উদাহরণ হিসেবে বলতেছি, ক্রিকেট খেলার জন্য উৎসাহিত করছি না। তো এখন তার মেধাটা যদি সে খরচ করে ক্রিকেটের মধ্যে, সে কিন্তু দেশ সেরা খেলোয়াড় হইতে পারবে। এজন্য আমি খুঁজতে হবে যে আমার কোন কাজটা আমার ভালো লাগে, কোন কাজটাতে আমি কমফোর্ট ফিল করি, কোন কাজটা করতে গেলে আমার এই খুব সহজে আমি করতে পারি, আমার মন কোনটার দিকে টানে, আমি এমন একটা কাজ করব সচেতনভাবে। তখন আমি আমার গন্তব্যে পৌঁছা সম্ভব হবে। খ, লক্ষ্য নির্ধারণ, গোল সেটিং। গোল মানে ডেস্টিনেশন, গন্তব্য। ভবিষ্যতে আমি কোথায় দেখতে চাই, অথবা আমি কি শিখতে চাই, আমি কি হতে চাই, তার স্পষ্ট পরিকল্পনা করা। যে আমি ভবিষ্যতে হাফেজ হব, মুফতি হব, আলেম হব, আমি এই দেশ সেরা, দুনিয়া সেরা দায়ী হব, আমি বড় বিজনেসম্যান হব, এটা নির্দিষ্ট করা। এখন আসুন, আমি যে গন্তব্যটা রেডি করলাম, এই গন্তব্য পর্যন্ত পৌঁছতে আমার জন্য কি প্রয়োজন? প্রতিনিয়ত শিক্ষা, কন্টিনিউয়াস লার্নিং। নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন তথ্যের সাথে আমাকে আপডেট রাখতে হবে। আপডেট, নিজেকে আপডেট রাখার মাধ্যমে আমি আমার গন্তব্যের দিকে আস্তে 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 পৌঁছতে পারবো। ঘ, অনুশীলনী, পারফেক্ট প্র্যাকটিস। থিওরিক্যাল বিষয়গুলো বারবার বাস্তবে প্রয়োগ করা। আমি যে বিষয়টা বই পুস্তক থেকে শিখলাম, এটা আমি কাজে লাগাবো। আমি বিভিন্ন একটা উদাহরণ মনে পড়ে, একজন ফুটবল কোচ, তিনি শিখাচ্ছেন এইভাবে বলটা আসলে এইভাবে রিসিভ করবা, তারপরে পায়ের এই অংশটা লাগাইয়া ওইভাবে কিক করবা, কিক দিলে তোমার বলটা এত দূর যাবে, এত স্পিডে যাবে, অথবা তোমার বলটা বাঁক খাবে, সুইং করবে। বাস, এটা শেখানো হইলো কি? শেখানো হইলো, ধরেন আপনার বিকেএসপি বা যে কোনো একটা মাঠের মধ্যে, বা যে কোনো একজন ভালো কোচার শিখাইলো। শেখানোর পরে এটা যিনি শিখেছেন তিনি নোট করে রেখেছেন, প্র্যাকটিস করেন নাই, নোট করে রেখেছেন এবং খুব ভালো করে মুখস্থ করেছেন। আবার একটু একটু মনেও থাকে না। খেয়াল করে দেখবেন, একটা পড়া খুব ভালো করে শিখে গেছি, হুজুরের সামনে গেলে মনে থাকে না শোনাইতে। এখন ওই লোকে খুব ভালো করে সে মুখস্থ করেছে, আবার সাথে নোটও রাখে। এখন সে খেলার মাঠে গেছে, সে ভালো খেলোয়াড়, মানে খেলার মাঠে গেছে পরে তার দলের লোক ওই তার কাছে বলটা ঠেলে দিয়েছে। এখন সে কি করে বলটা কেমনে আটকাবে? এখন সে পকেট থেকে নোট বই বের করছে, বের করে পৃষ্ঠা উল্টানো শুরু করছে, যে পৃষ্ঠা উল্টে দেখবে ওখানে স্যারে কি বলছে, কি লেখা আছে, ওইভাবে সে বলটা আটকাবে। আচ্ছা বলুন তো, জীবনে কি এইভাবে সে বল তার পায়ে আনতে পারবে? সে বলটা আসলে সে বই পৃষ্ঠা উল্টাবে, উল্টাতে উল্টাতে দেখা গেছে বল আরেকজন নিয়ে দৌড় মারছে। এজন্য ভাই, অনুশীলন, পারফেক্ট প্র্যাকটিস। একটা কথা আছে, পারফেক্ট প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট পারসন। যথাযথ অনুশীলন আপনাকে আমাকে যথাযথ মানুষে পরিণত করবে। এজন্য প্র্যাকটিসটা আমাদের খুব ভালো করে করতে হবে। নিচে এর ধাপসমূহ বিস্তারিতভাবে দেখানো হচ্ছে, আমরা একটু দেখি নিচের দিকে। আত্মদক্ষতা উন্নয়ন, লক্ষ্য নির্ধারণ ও স্থির করা। এখানে আমি মোটামুটি 20টা জিনিসের একটা তালিকা করেছি। 1 নম্বর, লক্ষ্য নির্ধারণ করা, আমি আমার ডেস্টিনেশন কোথায়, আমার গন্তব্য কোথায়। 2 নম্বর, আমি আমার গন্তব্যে পৌঁছার জন্য সৃজনশীল চিন্তা করতে হবে, কিভাবে কোন পথে আমি চলবো। 3 নাম্বার, এই চিন্তা করে ইতিবাচক ভাবনা, আমি কাজটা করতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব, আই হ্যাভ ডান, আই হ্যাভ ডু, এটা আমি করতে হবে, আমি পারবো। তো এইভাবে ইতিবাচক ভাবনা, ভাবনার পরে আমি সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত গ্রহণ করব যে আমি এটা করবই। কাজটা করতে গেলে আমি আত্মসচেতনতা লাগবে, আমি সচেতনভাবে কাজটাকে আমার এগিয়ে নিতে হবে।
5 নম্বর 6 নম্বর সামাজিক দক্ষতা। আমি যে কাজটা করব আমি তো সামাজিক জীব, একা করতে পারবো না। এজন্য সমাজের কার সাথে কিভাবে আমি লিয়াজু করব এটা আমাকে জানতে হবে। 7 নম্বর শ্রবণ দক্ষতা। সামাজিকভাবে কারো কাছে গেলাম, যোগাযোগ করলাম, এক ব্যক্তি একটা বলল, আমি শুনলাম আরেকটা, এমন কিন্তু অনেক সময় হয়ে থাকে। এজন্য আমার শ্রবণ দক্ষতা লাগবে। 8 নম্বর দলবদ্ধ কাজ। সমাজে গিয়েছি, সামাজিকভাবে আমি কাজকর্ম করতেছি, এখানে আমি কি করব, আমি সামাজিকভাবে একটা টিম গঠন করব। টিম ওয়ার্ক যেটাকে বলা হয়, দলবদ্ধ কাজ। একা কাজ করলে আমি একলা, 10 জনকে সাথে নিয়ে কাজ করলে আমি 11 জন, আমি একলাই 11 জন। এজন্য আমরা দলবদ্ধভাবে কাজ করবো, এটা শিখতে হবে। দলবদ্ধভাবে চলতে গেলে সহানুভূতি লাগবে, কারো প্রতি একটু দয়া করা এটা লাগবে। 10 নম্বর সহমর্মিতা। আমি তার কষ্টটা বুঝতে হবে, তার অন্তরে কি কষ্ট আছে, তার অন্তরে কি ভালো আছে, সুখ আছে, দুঃখ আছে, এটা আমাকে বুঝতে হবে। 11 নম্বর সহযোগিতা। যদি তার কোনো সমস্যা হয়, তার কোনো প্রয়োজন হয়, তাকে আমি সহযোগিতা করতে হবে। এখন এই যে কাজগুলো আমি করব, সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা, দলবদ্ধ কাজ, এগুলো করতে গেলে আমার কি লাগবে? 12 নম্বর সম্পর্ক ব্যবস্থাপনা। আমি সম্পর্কটা কিভাবে তার সাথে উন্নত করব, সম্পর্কটা কিভাবে তার সাথে আমি বজায় রাখবো, এগুলো আমাকে ভাবতে হবে, আমি প্রশিক্ষণ নিতে হবে। 13 নম্বর এখন এই সমস্ত কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন কি হচ্ছে, সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো সমাধান করা আমাকে জানতে হবে। এরপরে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আবেগীয় বুদ্ধিমত্তা, মানে এমন একটা বুদ্ধিমত্তা লাগবে যেখানে আবেগ আছে, যেখানে মায়া আছে, ভালোবাসা আছে, সেটা দিয়ে আমি কি করতে হবে, সমস্যার সমাধান করতে হবে। এই কাজগুলো করার পর আমাকে লাগবে যোগাযোগ দক্ষতা। তাদের সঙ্গে আমার সহানুভূতি হইলো, সহমর্মিত হইলো, দলবদ্ধ হইলো। এরপর আমার কি লাগবে? যোগাযোগ দক্ষতা। আমি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হবে। এবার সেটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, দেখা সাক্ষাৎ করে হোক, চিঠিপত্রের মাধ্যমে হোক, মানুষ পাঠিয়ে হোক, যেভাবে হোক যোগাযোগটা বজায় রাখতে হবে। এই দক্ষতাটা আমাকে অর্জন করতে হবে। 16 নম্বর মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। দেখুন, এতগুলো কাজ করতে গেলে 1 থেকে 15 মনের মধ্যে কিন্তু অনেক কথা আসবে, অনেক চাপ তৈরি হবে। উত্তরে এই কাজটা করে আমার কতটুকু ফায়দা হবে, বাদ দে, এই কাজ করলাম না, সহজ একটা কাজ খুঁজি। না, এটা করা যাবে না। আপনি 15টা স্টেপ বের বের হয়ে এসেছেন, এখন আপনি মানসিক চাপটা কি করতে হবে, নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এখন এই কাজগুলো করতে গেলে দেখা যাবে যে আবার একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, হিংসা করে, নিন্দা করে। এখন হিংসার কারণে একজন দেখে আরেকজনকে উপরে উঠতে দেয় না। তখন এগুলো দক্ষতার সাথে দ্বন্দ্ব ব্যবস্থাপনা, অর্থাৎ আমাকে শিখতে হবে যে আমি কিভাবে দ্বন্দ্বটা নিরসন করব। এরপরে হলো আত্মসম্মান বোধ। এই কাজগুলো করতে গেলে আবার আমি আত্মসম্মান বোধ ছেড়ে দিয়ে আমি বেহায়া হইলেও চলবে না। আমার যে একটা আত্মসম্মান আছে, এটা আমি ধরে রাখতে হবে। এটা আমার ট্রেডিশন, এটা আমাকে ধরে রাখতে হবে। এই সবগুলো ঠিক রেখে আমি একটা সমঝোতা কৌশল করব, কিভাবে পরস্পরের মধ্যে সমঝোতা করা যায়, কিভাবে একে অপরের সঙ্গে সমঝোতা মানে কিন্তু ওই দ্বন্দ্ব মিটানো না। সমঝোতা মানে হইলো প্রত্যেকটা বিষয়ে পরস্পরের মধ্যে একটা বুঝ, এটা এই মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না হয়, সঠিক বোঝাপড়া যেন থাকে, এই চিন্তা করতে হবে। সর্বশেষ যদি আমি এই 19টা কাজ করতে পারি, তখন আমি নেতা হয়ে যাব। এই যে নেতৃত্ব, তখন আমি কি হয়ে যাব? নেতা হয়ে যাব। তো এজন্য আমি যদি আমার আত্ম উন্নয়ন করতে চাই, নিজের স্কিলকে ডেভেলপ করতে চাই, তাহলে আমি এই কাজগুলো আমাকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে হবে। এবার আমরা নেক্সট পেজে যাই। আত্মদক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ। আমি যদি নিজেকে দক্ষ করে গড়তে চাই, আমি যদি নিজেকে সমাজের ফেমাস পার্সন, এলিট পার্সনে নিজেকে উন্নীত করতে চাই, তাহলে আমার প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ ছাড়া একজন প্রশিক্ষণ প্রাপ্ত আর একজন প্রশিক্ষণহীন, দুইজন কখনো এক সমান হইতে পারে না। লা ইয়াস্তাবিল প্রশিক্ষণ প্রাপ্ত অপ্রশিক্ষণহীন আবাদান, কখনো এই দুইজন কি হইতে পারে না? বরাবর হইতে পারে না। প্রশিক্ষণ গ্রহণ করার ক্ষেত্রে আমাকে যে বিষয়গুলো মানতে হবে, এটা আমাকে আগে থেকে আমাকে নোট রাখতে হবে। এবং আমি যখনই কোনো প্রশিক্ষণে যাব, আমি বা প্রশিক্ষণ নিব, তখন এটা আমার সামনে থাকতে হবে। আমি শুধু পড়ে যাচ্ছি। 1 নম্বর প্রশিক্ষণের নিয়ম মেনে চলা। 2 নম্বর কাজ শেখা ও দায়িত্ব পালন করা। 3 নম্বর শৃঙ্খলা ও আচরণ বিধি মেনে চলা। 4 নম্বর নিয়মিত উপস্থিতি।
5 নম্বর ব্যবহারিক দক্ষতা অর্জন করা, 6 নম্বর জীবন দক্ষতা প্রশিক্ষণ, 7 নম্বর মূল্যায়ন ও অগ্রগতি। অর্থাৎ আমি যে প্রশিক্ষণ নিচ্ছি এটাকে আমার মূল্যায়ন করতে হবে, আমি সামনের দিকে বাড়তে হবে। 8 ক্ষতিকর কাজ থেকে বিরত থাকা, 9 সমস্যা হলে যারা দায়িত্বশীল আছে তাদেরকে জানানো, 10 যারা আমরা একসাথে আছি পরস্পরের সহযোগিতা ও সমন্বয় করা। একটা প্রশিক্ষণের একটা বিষয় আমি বুঝলাম না, আমার সাথীর কাছ থেকে বুঝে নেব, আমার সাথী বুঝলো না, আমি তাকে বুঝিয়ে দেব, যেটাকে আমরা কওমি মাদ্রাসার ভাষায় বলা হয় তাকরার করা। এটা আমরা করব। 11 নম্বর বন্ধুত্বপূর্ণ আচরণ করা, প্রত্যেকের সঙ্গে আমি আমার বন্ধু হয়ে যাব, আমি প্রত্যেককে বন্ধু বানিয়ে নিব, তাহলে পরস্পরের মাধ্যমে বোঝাপড়াটা ভালো হয় এবং নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি হয়, নেতৃত্ব দেওয়ার মতো একটা ভাব আসে। 12 নম্বর প্রশিক্ষণের নথিপত্র সংগ্রহ রাখা, আমি প্রশিক্ষণ নিলাম, নেওয়ার পরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমি লিখে রাখলাম, আমি এগুলো হারিয়ে ফেলেছি আবার, তাইলে হলো না, আমি নথিপত্র সংগ্রহ রাখতে হবে, কখন কোনটা কাজে লাগে এটা বলা যায় না। 13 নম্বর প্রশিক্ষণ সামগ্রীর যত্ন নেওয়া, প্রশিক্ষণ নিতে গেলে এই খাতাপত্র, বই পুস্তক, এরপরে আপনার অনেক এই ইকুইপমেন্ট থাকতে পারে, যন্ত্রপাতি থাকতে পারে, এগুলোর যত্ন নেওয়া। 14 নম্বর প্রশিক্ষকের সাথে সুন্দর আচরণ করা। 15 দায়িত্বে অবহেলা না করা, কোনো দায়িত্ব দিলে দায়িত্বটা টাইম টু টাইম করতে হবে, টাইমের বাইরে করলে হবে না। 16 নম্বর ফিডব্যাক গ্রহণ করা। 17 প্রশিক্ষণ শেষ পর্যন্ত সম্পূর্ণ করা। অনেকে আছে এই কিছুক্ষণ থেকে পরে বের হয়ে যা, অনেকে আছে 20 দিনের প্রশিক্ষণ 16 দিন করে 15 দিন করে, ও বুঝছি সামনে কি পড়াবে, এরপরে বের হয়ে যা, না, এটা ঠিক নয়। কারণ কখন যে কোন কথাটা আপনার জীবনের আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 18 নিজের উন্নয়নে আগ্রহী থাকা, যদি আগ্রহ না থাকে আমি কখনো উন্নতি করতে পারবো না। 19 নম্বর গোপনীয়তা রক্ষা করা, কোনো কোনো বিষয় আছে গোপন রাখতে হয়, এগুলো যদি আমরা বেলবেল করে প্রকাশ করে দেই তাহলে দেখা যাবে যে আমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, ব্যবসা বাণিজ্য কাজকর্ম প্রভৃতি। 20 নম্বর সময়ানুবর্তিতা বজায় রাখা, এটা আমি আলোচনা করেছি যে টাইম ম্যানেজমেন্ট। 21 দলগত কাজে অংশগ্রহণ করা, এটা আগে আলোচনা করেছি। 22 সম্মানজনক ভাষা ব্যবহার করা, ভাষা জন্য এমন হয় যে 10 জন আমরা এখানে আছি, একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি 10 জন 20 জন 100 জনের কোনো একটা কাজে অংশগ্রহণ করি, করার পরে এই সবাই তো কথা বলে, তো সবচেয়ে ভালো মানুষ কাকে বাসে? যার কথা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যার ভাষা সুন্দর। অর্থাৎ ভাষা সুন্দর মানে শব্দ সুন্দর না হইতে পারে, শব্দ আর ভাষার মধ্যে পার্থক্য আছে, শব্দ আঞ্চলিক শব্দ হইতে পারে, কিন্তু ভাষাটা মানে কি এমন নমনীয়, মানুষ শুনলেই তার প্রতি তার মায়া বেড়ে যায়। এজন্য সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে, যেন আমার ভাষার কারণে কারো অন্তরে কষ্ট না হয়, সবার জন্য সম্মান রক্ষা পায়। 23 নতুন প্রযুক্তি শেখার আগ্রহ থাকতে হবে, কারণ 2 দিন তো এক সমান যায় না, প্রত্যেক দিন নতুন নতুন তথ্য প্রযুক্তি বের হয়ে আসছে, এগুলো শেখার প্রতি আগ্রহ থাকতে হবে, না হলে আমি অনেক পিছনে পড়ে থাকবো। 24 ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি, আমি ভবিষ্যতে আমি কি করব, কি হতে চাই, ওইদিকে প্রস্তুতি লাগবে, আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 25 দায়িত্ববোধ তৈরি করা, আমি যে কাজটা করব নিজেকে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। 26 প্রশিক্ষণের ভাবমূর্তি রক্ষা করা, প্রশিক্ষণটা আমি যে কাজে নিয়েছি এই কাজটাকে আমি রক্ষা করে চলা। আজকের আলোচনার আমাদের তৃতীয় অংশ, মানহাজিয়াতু ইদাদি তালিবিন নামুযাজি, দ্য প্রসেস অফ শেপিং আ মডেল স্টুডেন্ট, আদর্শ শিক্ষার্থী প্রস্তুতকরণ পদ্ধতি। একজন আদর্শ শিক্ষার্থী আমি কিভাবে বানাবো? একজন শিক্ষক তিনি তার শিক্ষার্থীকে, ছাত্রীকে কিভাবে আদর্শ শিক্ষার্থী হিসেবে প্রস্তুত করবে, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমি কয়েকটা জিনিস এনেছি। 1 নম্বর চেহারার অদৃশ্য লেখা বিবেচনায় শিক্ষার্থীর মনোভাব বোঝার চেষ্টা করা। আপনার সামনে, আমার সামনে একজন ছাত্র এলো, ক্লাসে বসলো, তো তার চেহারার দিকে আমি তাকে বুঝতে হবে তার মনটা কোনখানে আছে, ক্লাসে আছে নাকি ক্লাসের বাহিরে আছে, এই মনোভাবটা আমাকে বুঝতে হবে।
সে যখন ক্লাসে বসেছে তার মনটা কোথায় আছে? এক ছাত্র, তার মনোযোগ নাই, আমি তাকে ইচ্ছা মতো পেটাচ্ছি, কোনো ফায়দা নাই, সে তো পিটা খাচ্ছে, তার মনোযোগ অন্যদিকে, তার দ্বারা আজকের সবক শিক্ষা হবে না। এজন্য সেটা বুঝতে হবে। 2 নম্বর, শিক্ষার্থীর চিন্তা চেতনার মূল্যায়ন করা। যে শিক্ষার্থীরা, ছাত্রীরা আপনার সামনে, আমার সামনে আছে, আমি তার চিন্তাটা, চেতনাকে, তার বর্তমান যে চিন্তা চেতনা চলতেছে, এটা মূল্যায়ন করতে হবে। অর্থাৎ এক ছাত্র, এ বাবা তোমার কি হইলো? হুজুর এই। এখন সে যে এই বলছে, আমি উল্টা তার মারলাম একটা থাপ্পড়, এবারটা এটা ঠিক না, মারলাম একটা বাড়ি, এটাও ঠিক না। আমি তাকে সমর্থন করতে হবে, হ্যাঁ বাবা তোমার এটা ঠিক আছে, তবে এটা করলে তোমার এই লস, আর এটা এইভাবে করলে তোমার লাভ। অর্থাৎ তার চেতনাটা আমি ঘুরিয়ে দিব, তার চিন্তাটা আমি ঘুরিয়ে দিব। চিন্তাটা সে করে ফেলেছে, এই চিন্তা থেকে তাকে সরানো যাবে না, কিন্তু চিন্তার দিকটা আমরা পরিবর্তন করে দিতে পারি, এটা আমাদেরকে বুঝতে হবে। 3 নম্বর, আমরা যে পাঠ বাচ্চাদেরকে শিখাবো, প্রত্যেকটা পাঠকে আমরা গেম হিসেবে প্রেজেন্টেশন করব। যে তোমার যে আজকে আমি যে সবকটা দিয়েছি, এটা তোমার জন্য একটা গেম। তুমি দেখবে এই সবকটা শিখতে তোমার কতক্ষণ লাগবে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা। এখন ছাত্র বা ছাত্রী বলবে হ্যাঁ আমার 1 ঘন্টা লাগবে। এখন আমি তাকে বলবো, তুমি যখন শিখা শুরু করবে ঘড়ির টাইম ধরবে, যদি 1 ঘন্টার ভিতরে শিখতে পারো তাহলে তুমি নিজেকে 100 নাম্বার দিবে। যদি 1 ঘন্টা শিখতে না পারো, 1.5 ঘন্টা লেগে গেছে, নিজেকে 50 নাম্বার দিবে। যদি 2 ঘন্টা লেগে গেছে, নিজেকে 25 নাম্বার দিবে। তাহলে তুমি বুঝতে হবে যে 1 ঘন্টার টার্গেটের পড়াটা আমার শিখতে 2 ঘন্টা লেগে গেছে, মানে আমি ফেল করেছি। আর যদি আধা ঘন্টা শিখতে পারো, তুমি 100 নাম্বার পাইয়া তুমি আরো এই এক্সট্রা পুরস্কার পাইবা, মানে মনে মনে তুমি নিজেকে বাহাবা দিবা, পুরস্কার দিবা। তো এইভাবে যদি আমি গেম হিসেবে প্রেজেন্টেশন করি, যে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা পড়া তোমার জন্য একটা, প্রত্যেকটা সবক তোমার জন্য একটা গেম, তুমি এই সময়টাকে ভাগ করে নিবা, আমি এই সময়ের ভিতরে এইভাবে শিখবো, ওইভাবে শিখবো, তাহলে একটা বাচ্চা দেখা যাবে যে এটাকে গেম হিসেবে নিবে, তোমার বাচ্চার পড়াটা খুব তাড়াতাড়ি শেখা হয়ে যাবে। 4 নম্বর, বিদেশি ভাষাকে মাতৃভাষার মতো উপস্থাপন করা। যেমন অনেক শব্দ আছে কঠিন হয় বা বাচ্চারা বুঝতে পারে না, তখন আপনি বলতে হবে আরে এটা তো বাংলা ভাষা। যেমন আমি আর ইয়াহিয়া ভাই, আপনারা অনেকেই চিনতে পারেন, লালবাগ মাদ্রাসার শাইখুল আদিব মারহুম মাওলানা ওবায়দুল্লাহ সাহাবুজুর রহমতুল্লাহ আলাইহির ছেলে মাওলানা ইয়াহিয়া, বর্তমানে অনেক বড় মানুষ, পরিস্থিতি সময় নষ্ট করে লাভ নেই, শুধু এতটুকু বলি, আমি আর ইয়াহিয়া ভাই আমরা একদিন আসরের পর হাঁটছি, আমরা একটা গেম নিজেরা নিজেরা সাজিয়ে নিয়েছিলাম, যে যদি আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা আরবিতে মোকালামা করব, যদি এর ভিতরে একটা বাংলা শব্দ বলি 5 টাকা জরিমানা। তৎকালীন যুগে ভাই 5 টাকা বর্তমানে 100 টাকা হবে। 5 টাকা জরিমানা। জরিমানা মানে কি, আমরা এটা 5 টাকা করে আমরা হয়তো একটা মজা খেয়ে ফেলবো, অথবা জমাই আমরা একটা ভালো কাজ করব, 1 লাখ খরচ করব না। তো হঠাৎ করে আমরা হাঁটছি, আমাদের সামনে যে একটা মেয়ে দৌড় মারছে, মেয়েটার নাম হলো তাসলিমা, আমার এখনো চোখে ভাসতেছে, দৌড়টাও চোখে ভাসতেছে, ইয়ে ভাই যে বলছিল ওটা চোখে ভাসতেছে। মানে এ বলতেছে, ইয়া তাসলিমা লিমা তাদুরিন, ছোট একটা বাচ্চা, ইয়া তাসলিমা লিমা তাদুরিন, হে তাসলিমা তুমি দৌড়তেছো কেন? এখন আমি এহেবেকে বললাম, ইয়া ইয়া হিয়া শাখাইতাল আরবিয়া, আপনি তো আরবি শিখে ফেলেছেন, শাখাইতা মানে শাখা, শিখ মানে শিখা, তো শাখাইতাল আরবিয়া আপনি তো আরবি শিখে ফেলেছেন। হ্যাঁ লিমা শাখাইতাল আরবিয়া, হ্যাঁ কুলতালি তাসলিমা লিমা তাদুরিন, দাঁড়ায় দূর অর্থ হলো দৌড়াদৌড়ি করা। তো এখান থেকে কিন্তু আমরা দাওরা হাদিস বলি, দাওরাই হাদিস। তো যাই হোক, এই এইভাবে বিদেশি ভাষাটাকে নিজের মতো করে বাংলা ভাষার মতো উপস্থাপন করা। যেমন গাড়িতে গিয়ার আছে, গিয়ার, হ্যাঁ গিয়ারটা কিন্তু আরবি শব্দ, ওই গাইরন থেকে, গাইরনের বহুবচন গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, 3টে গিয়ার আছে, বর্তমানে নাকি আরো গিয়ার বাড়ছে। তো এই হিসেবে গিয়ার হলো আরবি শব্দ। জমির পাশে যে সীমানা থাকে, সীমানাকে আমরা লাইল বলি, আইল বলি, হাইল বলি, এক এক এলাকায় এক একটা বলি। তো যেটাই বলি আরবি, হায়াল মানে কি, অন্তরাই, প্রাচীর। তো একটা জমি থেকে আরেকটা জমিতে যেন লাঙ্গল চাষ করে নিয়ে যেতে না পারে, এজন্য এটাকে বলা হয় হায়াল, প্রাচীর। অনেক এলাকায় বলে আইল, আইল এটাও আরবি শব্দ, ইলুন অর্থ হলো যেটা ফিরিয়ে দেয়। সবাই আপনারা এখানে আলেম, আমরা সবাই আলেম, আমরা সবাই বুঝি। তো
তো লাঙ্গল নিয়ে যখন চাষাবাদ করতে চায় তখন লাঙ্গলটা যখন সামনে চলতে থাকে আইলের কাছে যাওয়ার পরে আইল কি বলে, এই এদিকে আর আসবে না, ফিরে যাও, কামবেক কামবেক। তো ফিরে যাও, গুবেক গুবেক, ফিরে যাও। এখন যদি আমরা বলি লাইল, আমাদের এলাকায় বলা হয় লাইল। তো লা আইল মানে হলো, লামটা হলো লামে তাকিদ, লা আইল, অবশ্যই এটা একটা প্রাচীর, অবশ্যই ফিরিয়ে দেয়। এরকম ভাবে আমরা অনেক শব্দ আমরা আনতে পারি যেগুলো আমরা এই উৎসাহের জন্য, দেখো এটা আরবি শব্দ, এটা বাংলা শব্দ, এটা ইংরেজি শব্দ, কিন্তু এগুলো আমাদের বাংলাতে ব্যবহার হচ্ছে। আর বিদেশি ভাষাটা কি, যেমন শোনো, এ একটি মসজিদ, এটা যেমন আমার কথা, হাজা মাসজিদুন, এটা তো একই কথা। এইভাবে বাচ্চাদেরকে সহজ করে উপস্থাপন করা, বাচ্চাদের কাছে আর বারবারে এগুলো উপস্থাপন করা, তখন বিদেশি শব্দগুলো নিজের মনের মতো মনে হবে, মাতৃভাষার মতো মনে হবে। এবার আসুন 5 নম্বর, সাহস যোগানো এবং উৎসাহিত করা। কঠিন বলে ভয় না দেখানো। একটা বাচ্চা একটা পড়া নিয়ে আসছে, আর এটা যে কঠিন রে ভাই, যখন আমি 4 নম্বর পাড়ার 18 নম্বর পৃষ্ঠা মুখস্থ করি, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, পুরো হিফজখানা এটা এই আলোচনা হয়ে গেছে, এই পড়াটা খুব, এই পৃষ্ঠাটা খুব কঠিন, কোন ছাত্র একদিনে এক পৃষ্ঠা শোনাইতে পারে না। এখন আমি নিয়ত করেছি আমি ইউসিকুমুল্লাহর সাথে আর একটা পৃষ্ঠা মিলিয়ে 2 পৃষ্ঠা শোনাবো, পাক্কা নিয়ত করে ফেলছি। আর এটা এমন না যে আমার কাছে সহজ মনে হচ্ছে, সহজ মনে হয়, কঠিনই মনে হয়েছে, কিন্তু আমার একটা জিদ উঠছে, জিদটা কি, আমি আজকে 2 পৃষ্ঠা শোনাবো আগামীকাল সকালবেলা। আলহামদুলিল্লাহ, পড়তে ইউসিকুমুল্লাহকে এমন পড়া পড়ছি, আর ইউসিকুমুল্লাহ আজ পর্যন্ত আমার কাছে সহজ লাগে, আলহামদুলিল্লাহ, এই পৃষ্ঠাটা সহজ লাগে, এবং 2 পৃষ্ঠা পড়া শোনাইছি। তো কঠিনটাকে যদি আমি চ্যালেঞ্জ করে নিই যে আমি শিখবই, এই কঠিনটা আমার জন্য সহজ হয়ে যাবে। এখন আমি যদি বলি ছাত্রীকে এটা কিন্তু অনেক কঠিন, তুমি শিখতে পারবে না, কঠিন হয়ে যাবে। যদি আমি ছাত্রকে বলি, দেখো আরে এটা কোনো কঠিন, আমি যেটা বাস্তবে বলি, আমি নিজে আমার ছাত্রছাত্রীকে বলি যে এই শোনো, এটাও যদি কঠিন হইতো তাহলে যিনি লিখেছেন তিনি লিখেছেন কিভাবে, তিনিও তো মানুষ, তিনিও মানুষ, আমরাও মানুষ, ওনারা যদি লিখতে পারেন আমরা শিখতে পারবো না কেন, ওনারা লিখেছেন, আমরা শিখবো। তো এইভাবে সাহস যোগাইতে হবে, উৎসাহিত করতে হবে যে আরে তুমি পারবা, তুমি না পারলে পৃথিবীর আর কেউ পারবে না। বোর্ড পরীক্ষা, জামিয়া ইউনুসিয়ায় আমি পড়াশোনা করতাম, হেদাতুন্নাহ হতে হলো বোর্ড পরীক্ষা, এদারার তখন 62টা মাদ্রাসা ছিল। শনিবারে বোর্ড পরীক্ষা, মঙ্গলবারে না কিবারে আমাকে এই হুজুরে দিলেন যে এই আশিক, এই ক্যালেন্ডারটা লেখো। আমাকে একটা এই আর্ট পেপার ধরিয়ে দিলেন, বড় একটা আর্ট পেপার, এখানে রমজানের ক্যালেন্ডার লিখতে হবে, এবং পাশে যে লেখাগুলো আছে, কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হয়, কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হয় না, রোজার নিয়ত, দোয়া, অর্থাৎ একটা ক্যালেন্ডারে যা যা থাকে এটা লিখে দাও। তো আমি বললাম যে ঠিক আছে, ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাতের লেখা সুন্দর ছিল। এখন হুজুর বলেন যে কবে দিবি, বুইনফুত কবে দিবি, এটা আমাদের আঞ্চলিক ভাষা। তো আমি বললাম যে হুজুর, পরীক্ষার পরে, পরীক্ষা যেদিন শেষ হবে 2 দিন পরে। হুজুর বলতেছেন যে আরে বুইনফুত, তুই এটা আগামীকালকে দিবি, না পারলে আগামী পরশু দিন দিবি। আমি তো এই কেমন হয়ে গেছি নিজেকে নিজে, এটা আপনারা হয়তো অনুধাবন করতে পারতেছেন। শনিবার থেকে পরীক্ষা, আজকে মঙ্গলবার, আর কি বুট বুট পরীক্ষা। তো পরে আমি কি করলাম, আর লিখতে হবে তো এটা পুরোটা একটা একটা আর্ট পেপার, যেখানে আমরা কি বলে আমরা দেয়ালিকা লিখি, এমন আর্ট পেপার, এটা ভরতে আমার কত সময় লাগবে, স্কেল করো, এই করো সেই করো। পরে আমি বললাম যে হুজুর, এটা কি 2 দিনে সম্ভব, এইভাবে আমার সামনে পরীক্ষা। হুজুর আমার কানা দূরে টান দিয়ে বলতেছেন, পিঠে একটা থাপ্পড় দিয়া, এ বইনফুত, এই ব্রাহ্মণবাড়ির কোন মা এমন এমন সন্তান জন্ম দিছে যে তোরে থুইয়া বুট পরীক্ষা সেন্টারে সেন্টারে লয়ে যাবো তোরে থুইয়া। তো হুজুর আমাকে একটা, এটা আমাকে একটা সাহস যোগাইছেন এবং উৎসাহিত করছেন। তা আমি বললাম যে হুজুর, তাহলে আপনি দোয়া করে দেন। কই, তোর জন্য সবসময় দোয়া আছে। তো আলহামদুলিল্লাহ, আমি ক্যালেন্ডার করে দিয়েছি 2 দিনে। তো হুজুরের যে সাহসটা এবং দোয়াটা এবং উৎসাহটা, আলহামদুলিল্লাহ আমার অবস্থান ঠিকই জায়গায় রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি 1 নম্বর হয়েছি পুরো বোর্ডের মধ্যে। তো যাই হোক, এটাও বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো উস্তাদ যদি ছাত্রকে সাহস যোগাইতে পারে, উৎসাহিত করতে পারে, কঠিনটাকে সহজ বলে উপস্থাপন করতে পারে, তাহলে যে কোনো ছাত্র সে সাকসেস হবেই ইনশাআল্লাহ। এজন্য আমরা এই কাজগুলো করব। 6 নম্বর, মাঝে মধ্যেই জীবনের মাকসাদ রিমাইন্ড করা।
আমি যখন আমার ক্লাসে যাব, আমি আমার বাচ্চাদেরকে, আমার ছাত্রদেরকে আমি মাকসাদে হায়াত বুঝিয়ে দেব যে বাবা, তুমি কে কি হতে চাও, তুমি কে হতে চাও, তুমি কে হতে চাও, হ্যাঁ আমি এটা হতে চাই, ওটা হতে চাই, ঠিক আছে, এটা হতে গেলে তুমি এইভাবে তুমি কাজ করতে হবে। তোমার মাকসাদে হায়াত হলো নিজেকে সাকসেস করা, সফল করা। এগুলো আমি মাঝে মধ্যে ক্লাসে বাচ্চাদেরকে বলতে হবে। 7 নম্বর, প্রতিদিনের প্রতিদিনের মুহাসাবা জীবন বদলে দিবে। প্রত্যেক ছাত্র, ওদেরকে আমরা শেখাবো যে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 10 মিনিট তুমি মুহাসাবা করবে যে আজ এই সারাদিন তুমি কোন কোন ভালো কাজ করেছো, কোন কোন মন্দ কাজ করেছো, তোমার দিনটা কিভাবে কাটানো দরকার ছিল, কিভাবে দিনটা কাটিয়েছো, কোন কোন কিতাবের পড়া শিখেছো, কোন কোন কিতাবের পড়া বাকি আছে, কোনটা লিখেছো, কোনটার লেখা বাকি আছে। মুহাসাবা করবে। মুহাসাবা করলে জীবন বদলে যাবে। অর্থাৎ সে যে ভুলগুলো করেছে সেগুলো ছেড়ে দিবে, যে ভালো কাজগুলো করেছে সেগুলো প্রতিদিন প্রতিনিয়ত রাখবে। তো এর দ্বারা যদি মুহাসাবা করা হয় তাহলে ছাত্রদের জীবন সুন্দর হয়ে যাবে, এটা আমরা সবাই বুঝি। 8 নম্বর, পবিত্রতা, আল্লাহর কাছে তৌফিক চাওয়ার কার্যকরী ভূমিকা পালন। আমার উস্তাদ মুহতারাম মারহুম রুস্তম আলী সাহেব, কুমিল্লা বাড়ি, তো ওনার কাছ থেকে শিখেছিলাম যে সব সময় উযু অবস্থায় থাকা। আলহামদুলিল্লাহ এটা এখনো চেষ্টা করি, এবং অসংখ্য দিন এমন আছে জোহর নামাজের উযু দিয়ে ঈশার নামাজ পর্যন্ত পড়েছি। আলহামদুলিল্লাহ এখনো পারি ইচ্ছা করলে। এটা আল্লাহ তাআলার তৌফিক, ওই অভ্যাসের কারণে। তো ওই যে ইয়াহিয়া কথা বললাম একটু আগে, ইয়াহিয়া, আমি একবার যাচ্ছিলাম ইন্ডিয়া সফরে ইয়াহিয়ার সাথে, 3 দিনের সফর ছিল। তো বাউতলা মসজিদে আমরা আসর নামাজ পড়েছি। তো ইয়াহিয়া আমাকে বলতেছেন যে আচ্ছা আপনি বলুন তো জীবনে কত ওয়াক্তের নামাজ উযু ছাড়া পড়ছেন? আমি বললাম যে কেন? আপনাকে কখনো উযু করতে দেখি না। আমি বললাম যে ভাই এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কই না আপনি উযু করবেন না এজন্য। তো আলহামদুলিল্লাহ, তো পবিত্রতা এটা আমি আমার ছাত্রদেরকে আমি বুঝাবো, দেখো সবসময় উযু করে থাকা ভালো। আর উযু করা অবস্থায় মারা গেলে তো শহীদের হুকুম পাওয়া যায়। এইভাবে যখন বুঝাবো তখন আমাদের বাচ্চারা পবিত্র থাকবে। আর পবিত্র থাকলে আল্লাহর কাছে যে কোনো জিনিস, যে কোনো বিষয়ের তৌফিক চাওয়া যায় যে আল্লাহ এটা আপনি আমাকে দান করেন। তো আল্লাহ তাআলা খুশি হন যে তুই এই সুন্নত মেনে পবিত্র আছিস, আচ্ছা ঠিক আছে তোর আমি এটা দিয়ে দিলাম। এটা আপনারাও জানেন, এগুলো তার বলার অপেক্ষা রাখে না। 9 নম্বর, সামনের সবক মোতালা করে আসার জন্য সর্বোচ্চ গুরুত্ব প্রদান। প্রত্যেকটা বাচ্চাকে বলতে হবে সামনের সবক অবশ্যই মোতালা করে আসবে। এটা আপনারা আমরা সবাই বুঝি। একটা বাচ্চা যখন সামনের সবকটা মোতালা করে আসবে, আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা, তখন তার কাছে 10টা লাইন মনে করে সে মোতালা করে আসলো। এর মধ্যে 3 নম্বর লাইনে, 7 নম্বর লাইনে ফর এক্সাম্পল তার 2টা জায়গা কঠিন মনে হচ্ছে, সে কিন্তু মোতালা করার সময় তার কাছে 2টা জায়গা কঠিন মনে আছে। যখন ক্লাসে বসবে তখন কিন্তু সে, যখন এই 2টা জায়গা আসবে সে খুব বেশি মনোযোগ দিবে, তখন দেখা যাবে উস্তাদে বলার সঙ্গে সঙ্গে সে বুঝে ফেলবে। এগুলো বাচ্চাদেরকে বুঝাইতে হবে এবং সামনের চোখ মোতালা করে আসার জন্য যথেষ্ট পরিমাণ তাগিদ দিতে হবে, গুরুত্ব দিতে হবে। 10 নম্বর, কঠিন জায়গাগুলো চিহ্নিত করার নির্দেশ এবং প্রয়োজনীয় তদারকি করা। তুমি মোতালা করে বুঝো নাই, অথবা ক্লাস করেছে হুজুরে, ক্লাস করার পরেও তুমি বুঝো নাই একটা জায়গা বাকি রয়ে গেছে কঠিন জায়গা, এখানে তুমি কাঠ পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে রাখবা। অথবা আমরা যখন হিফজখানে পড়তাম তখন দেখা গেছে আমরা ওই রঙিন কাগজের একটু ছিঁড়ে জিব্বার লালা দিয়ে এটা লাগিয়ে দিতাম কোরআন শরীফের মধ্যে। আমার কোরআন শরীফ এখনো আছে। তো এখন এইভাবে তোমরা চিহ্নিত করে রাখবা, পরে হুজুরের কাছে জিজ্ঞেস করে তুমি এটা জেনে নিবা যে আমি এটা বুঝতে পারি না, এই জায়গাটা বুঝিয়ে দেন। তো আশা করি ইনশাল্লাহ যদি আমরা এতটুকু কাজ করতে পারি, তখন এখানে লেখা আছে এবার আপনার শিক্ষার্থী প্রস্তুত, তাহলে আমাদের ছাত্ররা কি হয়ে যাবে, তারা শিক্ষা গ্রহণের জন্য, সবকটা নেওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। এরপরে আমাদের আলোচ্য বিষয় হলো উসলুবুত তাদরিস লিল মুআল্লিমিল মিসালি, টিচিং মেথোডোলজি অব অ্যান আইডিয়াল টিচার। আদর্শ শিক্ষকের পাঠদান পদ্ধতি, একজন আদর্শ শিক্ষক তিনি কিভাবে পাঠদান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটা, আমরা খেয়াল করি। 1 নম্বর, মোতালা করে পাঠ্যাংশ আত্মস্থ করে ক্লাসে আসা। শিক্ষক যিনি তিনি অবশ্যই মোতালা করে যতটুকু পড়াবেন যে কিতাবের, এতটুকু অবশ্যই মোতালা করে নিজের মনের মধ্যে এইভাবে নিয়ে আসবে যে তিনি মুখস্থ এটা পারেন। তো উনি ক্লাসে আসার আগে মোতালা করে আসবেন। 2 নম্বর হলো সালাম ও কুশল বিনিময়ের মাধ্যমে আনন্দঘন পরিবেশ তৈরি করা।
এসেই গুমরা মুখে থাকবে না। শিক্ষকের দায়িত্ব হলো ছাত্রদেরকে আনন্দের সাথে সুন্দর করে পড়ানো, যেন বাচ্চারা সহজেই আনন্দের সাথে পড়াশোনা শিখতে পারে। শিক্ষক যদি গুমরামুখী থাকেন তাহলে ছাত্ররা ভয় পায়, ভয়ের কারণে ছাত্ররা ওই হুজুরের ক্লাস আর বুঝে না। আমার হাফিজ সাহেব হুজুর, যার কাছে হাফিজে পড়েছি, মোহতারাম মাওলানা হাফিজ মুশারফ হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, আমাকে খুব আদর করতেন। ওনার এত রাগ ছিল, চোখের রোগগুলো লাল লাল ছিল। ছাত্ররা পড়া ভালো করে শিখে গেল, ওনার সামনে গেলে ওনার চোখের দিকে তাকালে আর পড়াশোনা হতে পারতো না। এখন শিক্ষক যদি এই একটু ফ্রি থাকেন, ফ্রেশ মাইন্ডেড থাকেন, তখন ছাত্ররা তার মাধ্যমে বেশি উপকৃত হয়। আমার হুজুর ফ্রেশ মাইন্ডেড ছিলেন, কিন্তু ওনার চোখের রোগগুলো ছিল ভয়ঙ্কর, লাল লাল ছিল। আর যদি উনি ভালো না হইতেন তাহলে তো আমাদেরকে আদর করতেন না। উনি আমাকে মুখে তুলে খাওয়াইছেন, কুলে করে উনি নিয়ে গেছেন শহরে, আদর করতেন। তো যাই হোক, এখন শিক্ষক সুন্দর করে সালাম দিবে, সালাম দিয়ে সবার কুশল বিনিময় করবে। বাবা তুমি কেমন আছো, শুনেছিলাম তোমার আব্বু অসুস্থ, সুস্থ হয়েছেন কিনা? এই তোর বোনের না জ্বর ছিল, তোর বোনের জ্বরটা ভালো হয়েছে রে? তো এই সমস্ত এইভাবে বাচ্চাদেরকে আপন করে নেওয়া। যখন আমি আমার বাচ্চাদেরকে আপন করে নিতে পারবো, তখন একটা আনন্দঘন পরিবেশ তৈরি হবে। ওই আনন্দঘন পরিবেশে বাচ্চারা পড়তে ভালো পায়। 3 নম্বর, শিক্ষার্থীদের উপস্থিতি অনুপস্থিতির খোঁজখবর গ্রহণ। হাজিরা ডেকেছেন, তাসলিম নাই, কিরে তাসলিম কোথায়? হুজুর আসে নাই কেন? অসুস্থ। হ্যাঁ অসুস্থ ছিল তো সে তার বাবা অন্তত একটা ফোন দেওয়ার দরকার ছিল, তার গার্ডিয়ান ফোন দেওয়ার দরকার ছিল। ঠিক আছে, এখন কি অবস্থা? তো সম্ভব হইলে তার বাবাকে একটা ফোন দেওয়া যে ভাই আপনার ছেলে তাসলিম আজকে মাদ্রাসায় আসে নাই। তখন ওই ছাত্রর বাবা আপনার মুরিদ হয়ে যাবে, যে দেখছিস আমার ছেলেটা আসে নাই, হুজুর আমার আমার খোঁজ নিচ্ছে আমার ছেলের। ওই যে ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই সাহাবীর এই তোতা পাখির খোঁজ নিয়েছিলেন, নাকি টিয়া পাখির, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের। তো উনি খুব খুশি হয়েছিলেন। তো এইভাবে আপনি যখন কোনো ছাত্র নেই, বাবাকে ফোন দিবেন, শুনলাম ছেলেটা অসুস্থ, কতটুকু কি হয়েছে। এখন ওই ছেলের বাবা কিন্তু আপনাকে দেখলে পরের বেলা চা না খাওয়া ছাড়বে না। ভাই খাওয়া খাওয়া উদ্দেশ্য হইলো যে ওনার যে মনটা আপনার প্রতি মুরিদ হয়ে গেছে, এটা বোঝানোর উদ্দেশ্য। এজন্য আমরা এই কাজগুলো করব, খোঁজ খবর নিব। 4 নম্বর, ডায়েরি ও খাতা দেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া। প্রতিদিনের ডায়েরি দেখবেন, সব কতটুকু ছিল, এটা ডায়েরিটা আপনি পূরণ করে দিবেন। পড়া শিখে থাকলে শিখেছে, না শিখে থাকলে শিখে নাই, লিখে থাকলে লিখেছে, না লিখে থাকলে লিখে নাই, ডায়েরি পূরণ করে দিবেন। তখন আপনার মাস শেষে একটা সামারি হয়ে যাবে যে পুরা মাস শেষে কই দিন পড়া শিখেছে, কই দিন শিখে নাই, কই দিন লেখা দিয়েছে, কই দিন লেখা দেই নাই, এটা একটা সামারি হয়ে যাবে। ওই বাচ্চা যদি পড়াশোনায় খারাপ করে, আপনি তার বাবা মা যদি আসে দেখাইতে পারবেন, গার্ডিয়ানকে দেখেন আপনার বাচ্চা এই কারণে খারাপ করছে, দুষ্ট আমাদের না, দুষ্ট আপনাদের, আপনারা বাড়িতে খোঁজখবর নেন নাই, পড়ান নাই, এটা আমরা কি করবো? আমরা তো নিয়মিত বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা খোঁজখবর নেন না। এরপরে খাতা দেখা, যে লেখাটা দেওয়া হয়েছিল, যে পড়াটা দেওয়া হয়েছিল, পড়াটা লেখা আনছে কিনা, এটা মনে রাখতে হবে। এই শুরু থেকে নিয়ে অন্তত কাফিয়া পর্যন্ত, সরেজামি হইতে পারে, মিনিমাম কাফিয়া কাফিয়া পর্যন্ত মনে রাখতে হবে যে এই ক্লাস পর্যন্ত প্রত্যেকটা কিতাবের যতটুকু পড়া ততটুকু লেখা, এটা বাধ্যতামূলক করে দিতে হবে। যতটুকু পড়া, বাচ্চা যে হুজুর কালকে লেখা দেন না এই জন্য লিখছি না, একথা যেন বলতে না পারে। মাঝে মধ্যে মনে করে দিতে হবে যে দেখো ততটুকু পড়া ততটুকু লেখা, কোনো ছাড় নাই। তখন বাচ্চারা নিয়মিত লেখা আনবে। হ্যাঁ, যদি আজকে আমি ক্লাস না করতে পারি, একদিন ক্লাস করতে পারে নাই, পরের দিন এটা আবার লিখে আনবা। লেখার প্রতি যত তাগিদ দেওয়া যায়। এখন তো লেখার সময়টা চলে গেছে, বাচ্চারা লিখতে চায় না, পড়তে তো চাই না। 5 নম্বর, এখন আমি শিক্ষক হিসেবে এজ আ টিচার, হাউ টু টিচ, একজন শিক্ষক হিসেবে আমি কিভাবে শিক্ষাটা দিব। এখানে 5 নম্বর যেটা আনা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যখন আমার পড়াটা মোতালা করে আসব, তখন আমি ক্লাসে বসেই সালাম কুশল বিনিময়ের পরে, শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পরে, আমার আগের কাজগুলো করার পরে, আমি যে পড়াটা আজকে পড়াবো, এই সবাই মনের কান খুলে বসো, আজকে আমরা এই বিষয় নিয়ে পড়াবো।
আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা পড়াবো, যতটুকু পড়াবো, যেটা পড়াবো আমরা কি করব, এটা আমরা আলোচনা করব মুখে মুখে। মুখে মুখে আলোচনা করার মাধ্যমে বাচ্চারা বুঝে ফেলবে যে আমরা আজকের পড়া শিখে ফেলছি। বাচ্চাদের কাছে এমন একটা ফিল হবে, করে দেখুন না, ওদের মধ্যে ফিল হবে যে আমি পড়াটা বুঝে ফেলছি। এরপরে তখন মধ্যে মূল পাঠ, মধ্যে হলো মূল পাঠ। এখন আপনি কিতাব খুলবেন, কিতাব খুললে কিতাবটা আপনি এইভাবে পড়াবেন। পড়ানোর পরে এখন পড়া হয়ে গেছে, শেষে উপসংহার, এটা আবশ্যক, করতেই হবে। এটা হলো উপসংহার, এটা আপনাকে করতেই হবে। অর্থাৎ দেখো আজকে আমরা কি কি পড়লাম, যে আমরা এই এই জিনিসগুলো পড়েছি। এই জিনিসগুলো যখন পড়েছি, আলোচনা হয়েছে, তখন দেখেন আপনি একদিনে একটা ক্লাস করালেন 3 বার। প্রথমে ভূমিকাতে আপনি আলোচনা করলেন যে আমরা আজকে এই পড়াবো। 2 নম্বর, কিতাব দেখে দেখে ধরো তো আমরা এখান থেকে দূরা এইভাবে পড়ি। 3 নম্বর হলো পড়া হয়ে গেছে। এখন আজকে আমরা কি কি পড়েছি বলো তো, নিজে বলতে পারেন, একজন ছাত্রকে বলতে পারেন যে বাবা তুমি শোনাও। সে 1 লাইন শোনাইলো, এই বাবা তুমি শোনাও। সে শোনাইলো আর একটু, এই বাবা তুমি এই বিষয়টা বলো তো, আমি কি বলেছিলাম। ওই বাচ্চারা বললো এতটুকু। তখন প্রত্যেকটা বাচ্চা অ্যাটেনশন থাকবে, প্রত্যেকটা বাচ্চার ভেতরে, যে আমি তো মনোযোগ অন্যদিকে অন্যদিকে দিলে চলবে না। কারণ উপসংহারের সময় হুজুর আমাকে জিজ্ঞেস করবে, কিরে তুই এটা কর, তুই এটা বল, তুমি এটা বলো, এরকম ভাবে জিজ্ঞেস করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 6 নম্বর, দর্শের নোট, দর্শেই আদায়, দেখা, মন্তব্য ও নম্বর প্রদান। হঠাৎ করে আমি একটা নোট লেখাবো দর্শের মধ্যে, তখন আমি এটা লেখাবো, লেখার পরে এই খাতা দেও। যদি আপনি এই কাজটা না করেন, খাতাটা না দেখেন, তখন এই বাচ্চা কি করবে, দেখা যাবে যে 10টা বাচ্চা আছে, 5 জন লিখবে, 5 জন লিখবে না। এই দূর লেখ মনে পড়ে, এই দূর লেখ মনে পড়ে, এরপর আর লেখা হয় না। শিক্ষকের চাপ দিলে লেখা হয়, কিন্তু পড়াটা বোঝা হয় না। এজন্য এই নোটটা করো, আমি কিন্তু এখনই দেখবো। তখন বাচ্চারা নগদে নোট করে, নগদে দেখায়। তখন আপনি দেখার পরে একটা মন্তব্য করলেন যে হ্যাঁ তোমার লেখাটা ভালো হয়েছে, তোমারটা আরো এমনি করলে সুন্দর হবে, তোমারটা ওইভাবে হলো না কেন, আর একটু সুন্দর করে তুমি লিখো, তোমার আরেকজনকে তোমার লেখার মান অনেক সুন্দর, আরো ভালো করে লিখো, তুমি আরো উন্নত করতে পারবে, ইত্যাদি। এই সেই মানে মন্তব্যটা যেন চমৎকার হয়, দারুণ, চমৎকার, অনেক সুন্দর হয়েছে, বাবা তুমি তো কামাল করে দিয়েছো, এত সুন্দর তুমি লিখতে পারো। বিশেষ করে যে বাচ্চারা লিখতে পারে না, আগ্রহ নাই, এদেরকে এই সমস্ত পাম্পটাম দিবেন। বাবা তুমি এতটুকু পারো, আমি তো বুঝতেই পারি না, আমি আগে জানতেই পারি নাই। তখন দেখবেন যে এই ছেলেটা এমন আগ্রহী হবে, দেখছো আমি কিচ্ছু পারি না, আমার হুজুর আজকে আমার কি সুন্দর প্রশংসা করছে। এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। 7 নম্বর, বিষয়ভিত্তিক প্রচুর উদাহরণ দেওয়া। এটা আমাদের লাগবে। যে কোনো একটা বিষয় পারলে আমরা আগে উদাহরণ দিব, উদাহরণ দেওয়ার পরে এরপরে বাচ্চাদেরকে বলবো এই এই এইভাবে এটা হয়েছে, ওইভাবে এটা হয়েছে, এই উদাহরণ। তখন বাচ্চারা বলবে আরে হুজুর তো উদাহরণটা আগেই শিখাই দিচ্ছে, কত সহজ। এজন্য আমরা প্রচুর উদাহরণ দেব, নিজেরা উদাহরণ দিব। রাফিককে বলবো এ রফিক তুমি 5টা উদাহরণ বলো, শফিককে বলবো শফিক তুমি বলো 3টা, রহিমকে বলবো রহিম তুমি বলো 5টা। এইভাবে আমরা উদাহরণ তাদের কাছ থেকেও নেব, দেখা যাবে যে অনেক সুন্দর একটা ক্লাস হয়ে যাবে। এরপরে আসুন 8 নম্বর, বিষয়ভিত্তিক আলোচনা নির্ভর অনুশীলন করানো। আমরা শিখাইলাম যে মুসাফা, অজু, এগুলো শিখাইলাম। কাফন দাফনের আলোচনা করলাম কিতাবের মধ্যে। বাচ্চারা ওই কাফন দাফনের সময় দেখবেন যে অনেক অনেক দূরে থাকে, সামনে আসে না। কই সামনে আসে না কেন, আমি হুজুর মানুষ, আমারে গেলে তো জিজ্ঞাসা করবে কিরে কাফনের কাপড়টা কেমনে কাটতে হয়, একটু কাটতে দে। এজন্য দূরে থাকে, আমি তো পারি না। কিরে গোসলটা কেমনে করে তুই মুর্দাকে দেখাইয়া দে, বা তুই বলে দে, অথবা তুই গোসল করাইয়া দে, আমি দূরে থাকবো কেন, আমি তো পারি না। এজন্য ভাই আমরা যে বিষয়টা পড়াবো, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, এটা যেন কোনো অবস্থাতে আমাদের মিস না হয়। তো তাহলে কি হবে, তাহলে বাচ্চারা যথাযথভাবে এগুলো বাচ্চারা প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারবে, তখন তাদের আর ভুল হবে না। কবর কেমনে খনন করতে হয় আপনারা দেখুন। 9 নম্বরটা আমরা দেখি একটু, যে বিষয়ের শিক্ষক সে বিষয়ের একটি পরিবেশ তৈরি করে ফেলা। শিক্ষক যদি আরবি হয়, ক্লাসটা হবে আরবিময়, অ্যারাবিক সিস্টেম, পুরো ক্লাসটাই একটা আরবি আরবি ভাব থাকবে। প্রত্যেকটা ছাত্র মনে করবে আরে আমি তো আরব দেশে আছি। ক্লাসটা যদি ইংরেজি হয়, প্রত্যেক ছাত্র মনে করবে যে আমি তো আমেরিকাতে আছি, জার্মানে আছি,
আমেরিকাতে আছি, আমি ল্যান্ডে আছি। তো এভাবে এটাকে আমরা কি করব, ক্লাসটাকে আমরা ওই পরিবেশে গড়ে তুলব। গণিত ক্লাসে আমরা গণিতটাকে আমরা এইভাবে শিখাবো, এরা মনে করবে যে আমরা গণিতের জনক। তখন দেখা যাবে যে বাচ্চারা খুব সুন্দর করে এগুলো শিখতে পারবে। 10 নম্বর, এটা আমি 8 নম্বর আলোচনা করে ফেলতে চাচ্ছিলাম। এখানে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্লাসরুম থেকে পরিবার ও সমাজ, স্লোগানে অনুসরণ করানো। অর্থাৎ ক্লাসরুমে আমি একটা জিনিস শিখেছি, কবর খনন করা। কবর 2 প্রকার, লাহাদ, শাক। এখন আমি শিখেছি লাহাদ হইলো এটা, শাক হইলো এটা, কিন্তু এখন আমি এটা, এই হুজুর লাহাদ কি শাক কি, এই একটা হলো চিৎকরা কবর, একটা হলো বগলি কবর, এই সেটা শিখাইলাম। এখন বাচ্চা 2 দিন পরে ভুলে গেছে। কিন্তু এখন আমি যদি কি করি, ছোট্ট একটা কাজ করি, আমি বললাম যে ঠিক আছে, একটু ওই প্লাস্টিকের বা ওই যেটাকে কি বলা হয়, ওই কোকশিট পাওয়া যায়, একটু কোকশিট এনে, তো কোকশিট নাই, একটু ফোম কেটে, ফোম তো বাজারে অনেক জায়গাতে পাওয়া যায়, রাস্তায় পড়ে থাকে। তো আমি একটা ফোম কেটে আমি দেখালাম, এটা হলো লাহাদ, এটা হলো শাক। আপনি দেখুন, যখন আপনি এই অনুশীলনটা করাবেন বাচ্চাদেরকে, বাচ্চারা সারা জীবন আপনাকে বলতে পারবে না যে হুজুর আমাদেরকে এইভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়ান। তখন বাচ্চারা পরীক্ষার হলে গেলেও দেখা যাবে যে আপনার এই বিষয়ে তারা নাম্বার বেশি পাচ্ছে। এবং তারা কি করবে, আমি লিখেছি ক্লাসরুম থেকে পরিবার ও সমাজ। এখন এটা কি করবে, তারা যখন সমাজে তার দাদা মারা গেল, তার এই একজন গ্রামের লোক মারা গেল, অথবা লুজিংবাড়ি কেউ মারা গেল, সে যে এলাকায় থাকে ওই এলাকার কেউ মারা গেল, তখন সে বলবে যে আপনারা কোন খবর খনন করবেন, এই খবর, এই খবর, কোনটা লাভ কোনটা লস, কোনটা কেমনে, কোনটা কোন মাটিতে করা যায়, এটা সে আলোচনা করলো। করার পরে দেখা যাবে যে এটা পাবলিকে শিখবে। কবরের লাশ কেমনে শোয়াইতে হয় আমরা এটাও জানি না, এটা আমরা ক্লাসে আলোচনা করব। এবং আমরা প্রয়োজনে একটা চক, একটা কলমকে, একটা এই গামছা বা হাত রুমাল দিয়ে পেঁচিয়ে আমরা দেখাবো এটা লাশ, এটাকে আমরা এইভাবে শোয়াইলাম, এইভাবে আমরা বানটা খুললাম, এইভাবে কবরে রাখলাম, বান খুললাম, খোলার পর আমরা এইভাবে কি করলাম, দাফন করলাম। এগুলো আমরা আসলে শিখাই না। এইভাবে বিবাহ, তালাক, সমাজে, আল্লাহ তাআলা হেফাজত করুন, আল্লাহ তাআলা মাফ করুন, এক একটা এলাকায় 1000 সংসার থাকলে মোটামুটি 300-400 ফ্যামিলি বর্তমানে এই হারামভাবে, অন্যায়ভাবে সে জিনা করে, সারাক্ষণ জিনার সাথে সে সংসার করতেছে। অর্থাৎ বউ ছেড়ে দেওয়ার পরে এই বউ নিয়ে আবার তারা দিব্যি সংসার সংসার করে যাচ্ছে। এরকম হচ্ছে, কিন্তু সর্বদা হচ্ছে। এখন এটা কেন হচ্ছে, আমরা তালাকটা যে কি জিনিস এটা আমরা পাবলিককে শিখাই না। তালাকটা কিভাবে দিলে সমস্যা হবে না এটা আমরা শিখাই না। তালাক দেওয়ার নিয়মটা শিখাই না। এগুলা শেখানো ভাই আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, প্রত্যেকটা ছাত্রর দায়িত্ব, প্রত্যেকটা ছাত্রেরও দায়িত্ব যারা মাদ্রাসায় পড়বে, এগুলো শিখাইতে হবে। বিবাহ কেমনে, বিবাহটা সুন্নত তরিকে হবে, কেমনে সুন্নত তরিকে হবে না, কেমনে বেদাতি তরিকে হবে, এগুলো শিখাইতে হবে আমাদেরকে। আমরা শুধু পড়ি এখন শুধু পরীক্ষা দেওয়ার জন্য, সমাজ গঠন করার জন্য আমরা পড়ি না। আর আমরা পড়ি, যতক্ষণ পড়ি না হইলে আমরা মোবাইল টিপি করি, আমাদের দায়িত্ব এতটুকু আমরা মনে করি। ভাই আমরা আমাদের আখেরে আমাদের কি হবে, এজন্য আমাদেরকে এগুলো চিন্তা করতে হবে। আমার ক্লাসরুমের পড়াটা যেন পরিবারে ছড়িয়ে পড়ে, সমাজে ছড়িয়ে পড়ে, তাহলে সমাজের মানুষ আপনাকে আমাকে তিনটিকা মোল্লা আর কাঠমোল্লা বলে গালি দিবে না। এখন তো আমাদেরকে এই তা কাঠমোল্লা, মানে আমাদেরকে নাকি কাঠ দিয়ে বানাইছে আল্লাহ। তো যখন আমরা এগুলো সমাজে, কেন এগুলো আমাদেরকে বলে, আমরা তো সমাজের কোনো কাজে লাগি না ভাই, তা আমাদেরকে এগুলো বলবো না কেন? আমি ওই সমাজে একটু দাওয়াত খাবো, একটু দোয়া করবো, আমাকে 100 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে দিবে, আমার মানুষ এটাই মনে করে। একটা বিয়া পরে বা 500 টাকা, 300 টাকা দিবে, একটু বিয়াটা পরাই দিব আমাকে। এই এটাকে কি বলে আপনার, কামলার মতো, একজন কর্মচারীর মতো আমাকে বসে রেখে একটা চেয়ার দিয়া, হুজুর বসেন, জামাই আইতাছে। ওই জামাই কোন সময় আসবে, বর কোন সময় আসবে, আসলে আপনি বিবাহ পড়াবেন, আপনাকে 500 টাকা, 300 টাকা দিবে, আপনাকে কিন্তু এখানে খুঁটা গেড়ে বসিয়ে রেখেছে, আপনার এখান থেকে ওঠার কোনো সুযোগ নাই। এটা হলো আমাদেরকে সমাজ এভাবে মূল্যায়ন করে। কারণ কি, আমরা সমাজকে কিছু দেই না, শুধু নেই। নেই কি, ও ভিক্ষা, সম্মানের সাথে মানুষ আমাদেরকে টাকাও দেয় না এখন। এজন্য ভাই কোরআনে কারিমে আছে জাকাত দাও, 36 জায়গার মধ্যে আছে জাকাত দাও। আমরা হুজুররা আছে জাকাত গ্রহণ করার মানসিকতা নিয়ে। তাহলে আমরা আমরা কোন শ্রেণীর মানুষ?
আমরা কি জাকাত দিতে মনে চাই না আমাদের? এজন্য আমাদেরকে বড়লোক হইতে হবে, পয়সাওয়ালা হইতে হবে। আমরা মনে করি পয়সা হলে বুঝি দুনিয়াদার হয়ে যা। না না, সম্মানের জন্য এখন পয়সা লাগে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। একজন আদর্শ শিক্ষকের ব্যক্তিগত মুহাসাবা, শিক্ষক যিনি তিনি নিজেও মুহাসাবা করতে হবে। কেমন মুহাসাবা? আমি পরে যাচ্ছি, সময় কমে যাচ্ছে। 1 নম্বর, মাসিক পাঠদান রিপোর্ট খাতা, ডায়েরি এবং ক্যালেন্ডার তৈরি করা। আমি একটা ক্যালেন্ডার আমার রুমে রাখবো, একটা ডায়েরি করব। ডায়েরির মধ্যে আমি কোন কিতাব এই মাসে কতটুকু পড়াবো এটা আমি লিখবো, কোন দিন কতটুকু পড়াইছি এটা আমি নোট করব। তখন 1 মাস পরে দেখা যাবে আমি এই মাসে কতটুকু পড়ানোর দরকার ছিল, কতটুকু পড়াইছি, সামনের ক্লাসগুলো আমি কিভাবে করব। তখন দেখা যাবে যে আমার পড়াগুলো সুন্দর হবে। আর ক্যালেন্ডারে আমি কি করব, দেখেন 2 নম্বরটা দেখেন, মুতালা দার্স, ক্লাসে বা প্রতিষ্ঠানে উপস্থিতি প্রবৃত্তির সংকেত নির্ধারণ করব। মানে আমি যদি মুতালা আজকে করে থাকি তাহলে ক্যালেন্ডারে কিভাবে দাগ দিব, যদি আমি ক্লাস করে থাকি তাহলে কিভাবে দাগ দিব, উপস্থিত থাকলে কিভাবে দাগ দিব, অনুপস্থিত থাকলে কিভাবে দাগ দিব। মানে ক্যালেন্ডারের মতো তার তারিখে একটা, ধরেন 15 তারিখ, তারিখ একটা, এই তারিখে আমি 4-5টা দাগ দিতে হবে। আমি তো অক্ষর লেখলেও চলবে না, আমি কি করতে হবে, চিহ্ন বের করতে হবে, এই চিহ্নগুলো ক্যালেন্ডারে বসাইতে হবে। তাহলে কি হবে, আমার বোঝা হবে যে আমি এই দিনে আমি এই কাজগুলো করেছি, এই কাজগুলো করে নেই। 3 নম্বর, সাংকেতিক চিহ্ন ব্যবহার করে ক্যালেন্ডারের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ। মানে নিশ্চিতভাবে আমি কি করতে হবে, ক্যালেন্ডারে এভাবে দাগ টাগ দিতে হবে। 4 নম্বর, মাসিক কার্য দিবস ও পাঠ্য পরিমাণ নির্ধারণ। যেমন এই মাসে 4টা শুক্রবার আছে, তাহলে কার্য দিবস হইলো কয়টা, 26 দিন, 30 দিনে মাস হইলে। আবার দেখা যায় এই দিন ওই দিন বন্ধ আছে, 6 দিন গেল, কার্য দিবস 24 দিন, এ মাসে 24 দিন, 24 দিনে আমি কতটুকু পড়াবো এটা নির্ধারণ করে ফেলা, তাহলে আমার জন্য সহজ হবে। 5 নম্বর, এই মাসে কোন বিষয় কতটুকু পড়ানোর ছিল, কতটুকু পড়ানো হয়েছে এটা নিরূপণ করা। দেখেন লেখা আছে উপরে, আদর্শ শিক্ষকের ব্যক্তিগত মহাসভা এটা। 6 নম্বর, শিক্ষার্থীদের কতটুকু উন্নতি অবনতি হয়েছে এটা আমি কি করতে হবে, মূল্যায়ন করতে হবে, নিজে নিজে চিন্তা করতে হবে। 7 নম্বর, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের হক কতটুকু আদায় হয়েছে, ছাত্রদের হক আমি কতটুকু আদায় করেছি, প্রতিষ্ঠানের হক কতটুকু আদায় করেছি, আমার বেতন 20,000 টাকা, 20,000 টাকা বেতন নেওয়ার জন্য বৈধ হবে কিনা, আমি সেরকম মেহনত করেছি কিনা। 8 নম্বর, হক আদায়ে গাফলতি হলে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। কারো হক নষ্ট হয়ে গেছে আমার দ্বারা, আমি কি করব, এটা আমি তাকে যথাযথভাবে তাকে দিয়ে দিব, হকটা আদায় করে দিব। না পারলে আমি বলবো, দেখো তোমাদেরকে আমার যেভাবে পড়ানোর দরকার ছিল, হক ছিল, আমি তো সেভাবে পড়াইতে পারি নাই, তোমরা কিন্তু এটা মনে কিছু রেখো না। যদি এইভাবে আমরা তাদের কাছ থেকে আমরা এটা আদায় না করি, তাদেরকে আমরা এটা না বলি, বললেও কিন্তু মোটামুটি এক পর্যায়ের একটা হক আদায় হয়ে যাবে, কারণ তবু তো তার কাছ থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। না হলে আমি যদি অহংকারের সাথে থাকি যে না যা করছি করছি, ভাই আপনি কার হক নষ্ট করে কোন কবরে যাইবেন, ওই কবর থেকে ওঠার পরে আপনি হাসর মাঠে যার হক নষ্ট করেছেন তার সামনে কিভাবে দাঁড়াবেন, আমি কিভাবে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত মানুষের হক আদায় করে, পরিপূর্ণ হক আদায় করে মরার তৌফিক দান করুক। হক অত্যন্ত কঠিন জিনিস। এরপরে আসুন, আমরা যতই মোতালা করি বর্তমান যুগে পরিপূর্ণ মোতালা করে পরিপূর্ণ হক আদায় করা সম্ভব হয় না। এজন্য 9 নম্বরে আমি যে জিনিসটা লিখেছি যে আল্লাহর কাছে হক আদায়ের এবং খেয়ানত থেকে বাঁচার তৌফিক চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে প্রত্যেকটা ছাত্রর হক আদায় করে পড়ানোর তৌফিক দান করেন, প্রত্যেকটা কিতাব হক আদায় করে পড়ার তৌফিক দান করেন, মাদ্রাসার প্রতিষ্ঠানের হক আদায় করে চলার তৌফিক দান করেন, যেন ছাত্রদের আমার দ্বারা হক নষ্ট না হয়, মুহতামিমের হক নষ্ট না হয়, নাজিমে তালিমাতের হক নষ্ট না হয়, ও আল্লাহ আমার দ্বারা যেন মাদ্রাসার হক নষ্ট না হয়, ও আল্লাহ আমার দ্বারা যেন পৃথিবীর কারো হক নষ্ট না হয়, আপনি আমাকে এইভাবে চালান। আর আমি যেন খেয়ানত থেকে বাঁচতে পারি, আমি যেন কারো খেয়ানত না করি, কারোর জন্য যেন আমি এই কারো হক যেন নষ্ট না করি, আমাকে আপনি এভাবে জীবন ধারণ করার তৌফিক দেন। আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে হবে আমাদেরকে ভাই, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা যেভাবে হক নষ্ট করা শুরু করেছি উলামায়ে কেরাম, হক জিনিসটা উলামায়ে কেরামের কাছে এসে আশ্রয় নিয়েছে সর্বশেষ বর্তমান জামানায়। উলামায়ে কেরাম যদি হকটাকে তাদের ঘর থেকে বের করে দেয়, হকটা যাবে কোথায়, আর যাওয়ার জায়গা কোথায়,
এর জন্য হযরত উলামায়ে কেরাম মুহতারামগণ, আমরা সকলেই মানুষের হক, আল্লাহ তাআলার হক, সকলের হক, প্রাণী জগতের হক, সকলের হক যেন আদায় করতে পারি, আমরা আল্লাহর কাছে এই তৌফিক চাইবো এবং চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, সকলে বলুন আমিন। 10 নম্বর, কারো ব্যক্তিগত হক নষ্ট হয়ে থাকলে এর প্রতিবিধান করা। অর্থাৎ আমি না বোঝার কারণে ছোট্টবেলা অথবা আগে আমি খারাপ ছিলাম, চুরি করতাম, একজনের কাছ থেকে 100 টাকা চুরি করছি, 1000 টাকা চুরি করছি, এখন আমি ভালো হয়ে গেছি, আমি বুঝি যে হক নষ্ট করছি, আমার তার টাকাটা দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি তার কাছে গিয়া নতজানু হয়ে বসবো, ভাই আমি তো যখন বুঝতাম না তখন আমি 1000 টাকা আপনার কাছ থেকে চুরি করে ফেলছিলাম, এখন তো আমার দেওয়ার মতো কোনো তৌফিক নাই, ভাই আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দেন, আপনাকে তো আল্লাহ তাআলা অনেক কিছু দান করেছেন। এখন দেখবেন যে বেটা খুশি হবে, আপনার মাথায় হাত বুলাই দিবে, 1000 টাকা চুরি করছেন আর 1000 টাকা দিয়ে দিবে, 500 টাকা দিয়ে দিবে মজা খাওয়ার জন্য। ভাই তুমি যখন বুঝছো 500 টাকা নিয়ে মজা খাও, তোমার বাচ্চা, তোমার বাল বাচ্চা লইয়া একটা মুরগি কিনে খাও। এজন্য ভাই 2 নাম্বার, যদি আমার কাছে টাকা থাকে আমি কি করব, তার কাছ থেকে 1000 টাকা চুরি করছিলাম অথবা মাল্ট কিনে 1000 টাকা ঠকাইছিলাম, আমি এই টাকাটা তাকে দিয়ে দিব, যে ভাই আমি এইভাবে আমি বুঝছিলাম না, আমি আপনাকে ঠকাইছিলাম 1000 টাকা, আপনি এটা এখন রেখে দেন। তখন ওই ব্যক্তি কি করবে, দেখবেন যে আপনাকে 1000 টাকা ফেরত দিয়ে দিবে। ভাই তুমি তো ভালো, এত ভালো হয়ে গেছো, যাও তুমি তো নিছিলা বা তুমি নিয়ে এই যে আমাকে আমাকে দেওয়া লাগবে না। দেখেন আপনি মাফও পেয়ে গেলেন, টাকাও পেয়ে গেলেন, হকও আদায় হয়ে গেল। এজন্য আমরা চিন্তা করবো আমাদের যারা যেন কারো হক নষ্ট না হয়। যদি কোনো শিক্ষক এইভাবে নিজেকে মুহাসাবা করে চলতে পারে, ওই শিক্ষক দ্বারা জীবনে ক্লাসের হক নষ্ট হওয়া সম্ভব না, মুহতামিমের হক নষ্ট হওয়া সম্ভব না, নাজিমের হক নষ্ট হওয়া সম্ভব না, মাদ্রাসার হক নষ্ট হওয়া সম্ভব না, কোনো ব্যক্তির হক নষ্ট হওয়া সম্ভব না। এজন্য আমরা সকলেই চেষ্টা করব আমরা যেন অন্যের হক নষ্ট না করি, আমরা যেন সকলেই সকলের হক দিয়ে চলতে পারি। এখানে একটা স্লাইড আনছি, উপমা। কিছু প্রশ্ন থেকেই যায়, এত ভালো ছাত্র বা পরিবেশ তৈরি করা কি সম্ভব? উত্তর, খুব সহজ। হ্যাঁ সম্ভব। নিজের কিছু উপমা পেশ করছি, আমি খুব সংক্ষেপে বলছি। 1 নম্বর, ছাত্র কর্তৃক সংশ্লিষ্ট ছাত্রের শ্রেণীর প্রশ্নপত্র ফটোকপি করা। আমি যখন জামিয়া মাহমুদিয়ায় ছিলাম, হামিদনগর মাদ্রাসা, প্রসিদ্ধ মাদ্রাসা, আমার জীবনের প্রথম মাদ্রাসা, ওখানে আমি আমার ছাত্রদেরকে এইভাবে গড়ে তুলছিলাম। এক ছাত্র নাম হলো মুহিবুর রহমান, সে ছিল বেদাতির গড়ের বেদাতি, কিন্তু সে কই মাসে ভর্তি হয়ে সে খুবই ভালো আলেম হয়ে গিয়েছে। সে তখন পড়তো মিজান জামাতে সম্ভবত। আমি কি করলাম, এই একজনের সঙ্গে চ্যালেঞ্জ করে আমি বললাম যে আমার এমন ছাত্র আছে যার কাছে নিজের, আমি বলছি যে আমার একাধিক ছাত্র আছে যাদের কাছে তার নিজের ক্লাসের প্রশ্ন দিব, সে কাজ করে নিয়ে আসবে, সে দেখবে না। তখন যার সাথে চ্যালেঞ্জ করেছিলাম তিনি বিশ্বাস করতে চান না। আমি বললাম যে আপনি নিজে যাচাই করেন। আমি মুহিবুর রহমানকে ডাক দিলাম, বাবা এই প্রশ্ন তুমি ফটোকপি করে নিয়ে আসো, এটা হলো পরীক্ষামূলক, পরীক্ষার জন্য পাঠাইছে, আর তো প্রশ্ন আছেই। এখন এই হুজুরে যার সাথে ইয়ে করছিলাম, আরেক মাদ্রাসার হুজুর, তিনি ছাত্রের পিছনে পিছনে গেছেন। ছাত্র তো জানে না, ছাত্র ফটোকপি করছে, ফটোকপি দিতে দেওয়ার সময় ওই ছেলে একটু দূরে সরে গেছে, প্রশ্নটা তার হাতে দেওয়ার সময় সে উল্টায় ধরছে, সেই প্রশ্নটা আনছে। ওই লোকে বলল যে হুজুর, এমন ছাত্র আমার জীবন, এমন ছাত্র তৈরি হয় আমি জীবনে কল্পনাও করি নাই, যে প্রশ্ন দিলেন তার প্রশ্ন একটু পরে পরীক্ষা সেটা দেখে নাই। আলহামদুলিল্লাহ। 2 নম্বর, উস্তাদের তুতো খাওয়ার জন্য নিচে ঝুঁকে যাওয়া। এক ছাত্র, এই বিভাগের একজন পরিদর্শক ছিলেন, তার নাম হলো মাসুদ সাহেব, তার বাড়ি সম্ভবত ময়মনসিংহ, হয়তো অনেকে চিনতে পারেন। উনি গেছেন হামিদনগর মাদ্রাসায়। তো উনি একটা দৃশ্য দেখলেন, দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। এটা আমি এনেছি সম্ভবত 5 নম্বরে। দেখেন, মুহতারাম মাসুদ সাহেবের দিকে কেউ তাকালো না। উনি বিভাগের পরিদর্শক, হল ভরা ছাত্র, 300-400 ছাত্র, পরীক্ষার হল না কিন্তু, মানে আমাদের পড়ার লেখাপড়ার হল, বিশাল ঘর। হামিদনগর যারা চিনেন তারা জানেন। তো ছাত্ররা পড়তেছে দুইটা লাইন ধরে, পাশে এক লাইন, পশ্চিম পাশে এক লাইন। বিভাগ থেকে গেছেন উনি, একটা ছাত্র ওনার দিকে তাকাইলো না। উনি আমাকে বলতেছেন যে হুজুর এটাই কিভাবে সম্ভব? আমি বললাম যে আমার ছাত্রদেরকে আমি এভাবে গড়ে তুলছি আলহামদুলিল্লাহ। আপনি না শুধু যদি ঘরের ভিতর দিয়া একটা গরু দূর মারে, ইনশাল্লাহ কোনো ছাত্র তাকাবে না আমার হুকুম ছাড়া, অথবা যে হুজুরের দায়িত্ব আছে হুজুরের হুকুম ছাড়া। আমি এভাবে গড়ে তুলেছিলাম। তো উনি বলতেছেন যে তাইলে আরো কিছু দেখান। আমি বললাম যে একটা ছাত্র ডাক দেন। উনি একটা ছাত্র ডাক দিলেন, অত আমি দিছিলাম, আমার ঠিক মতো মনে নাই নাকি আমি দিছিলাম। আপনি এদিকে আসেন। একটা ছাত্র ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে আমি একটা কাজ করবো, আমি একটা আদেশ দিব, মানতে পারবেন? হুজুর অবশ্যই। আমি তুতো ফেললাম, বললাম যে আপনি তুতোটা খেতে পারবেন? খেতে পারবেন, সে হা না বলে নেই, সে সঙ্গে সঙ্গে তুতুর দিকে সে পড়ে গেছে খাওয়ার জন্য। তো আমি টানতে ধরছি, তো নিজের কাছে খারাপ লাগে, টানতে তারা আটকাইছি। আমি বললাম যে দেখছেন মোহতারাম, আমার ছাত্রকে আমি এভাবে গড়ে তুলছি। তো এটা সম্ভব।
আমরা চেষ্টা করলে এখনো সম্ভব। 3 নম্বর, শিহাব ও রাসেলের মুমতাজ ও জায়গি জিদ্দান পাওয়া। মাসুদ সাহেব আমাকে বললেন যে তিনি গিয়েছিলেন এবং আগে বিভাগে একটা নিয়ম ছিল যে কয়জন জায়গি জিততে পাবে, কয়জন জায়গিদ পাবে আর কয়জন মুমতাজ পাবে, এটা লিখে দেওয়া, একটা আনুমানিক আন্দাজ করে লিখে দেওয়া। আমি এক ক্লাস থেকে 8 জনের নাম লিখছি, 9 জনের নাম লিখছি। নাম লিখে বললাম যে দেখেন, যদি শিহাবে মুমতাজ পায় তাহলে রাসেলে পাবে না, রাসেলে পাইলে শিহাবে পাবে না, কিন্তু 8 জন মুমতাজ পাবে। হিপসখানাতে লিখছিলাম 7 জন, কয়জন, আর কোন ক্লাস থেকে লিখছিলাম কয়জন, মানে কয়েকটা ক্লাস আমি এভাবে লিখে দিছি। তো কিছুদিন পরে ওই দেখেন 4 নম্বরে আছে কোন ক্লাসে কতজন মুমতাজ নিশ্চিতভাবে বলে দেওয়া, আমি লিখে দিছি, নাম সহ লিখে দিছি। মাসুদ সাহেব তো যখন বিভাগের ফলাফল আউট হলো, উনি চলে আসছেন আমার হামিদনগর। তো হামিদনগরে এসে তিনি আমাকে পান নাই। তখন আমি চলে গেছিলাম হইলো হামিদনগর ছেড়ে এই উসমানীনগরে, দেখেন উসমানীনগর এক মাস, তখন আমি চলে গেছিলাম ওখানে পড়াইতাম। তো মুহতারাম মাসুদ সাহেব হামিদনগর আমাকে না পাইয়া তিনি চলে গেলেন উসমানীনগরে, সিলেটে। তো গিয়ে উনি বলেন যে আমি তো অনেক কষ্ট করে, তখন তো আমার হাতে মোবাইল ছিল কিনা মনে নাই, আমি অনেক কষ্ট করে ঠিকানা বের করেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তাই আমি বললাম যে আমার সাথে সাক্ষাৎ করার কি দরকারটা আপনার, এত কি প্রয়োজন? আমি মেহমানদারি করছি, আমি খুব খুশি হয়েছি উনি গেছেন। তো যারা চিনেন তারা অনেকে জিজ্ঞেস করলে উনি নিজেও বলবেন। তো উনি বলেন যে আমি এত দূর সফর করে ঢাকা থেকে আসছি হামিদনগর, হামিদনগর থেকে আমি সফর করে আসছি উসমানীনগর সিলেটে। কেন আসছি? শুধু এই কথাটা বোঝার জন্য যে আপনি কেমনে নিশ্চিতভাবে বলে দিলেন যে আপনার এই ক্লাসে এতজন ছাত্র মুমতাজ পাবে, বিশেষ করে শিহাবি পেলে রাসেলে পাবে না, রাসেলে পাবে রাসেলে পেলে শিহাবে পাবে না, এটা আপনি কেমনে বুঝলেন? আমি বললাম যে দেখেন, প্রত্যেকটা ছাত্র আমার নখদর্পণে, আমার হাতের মুঠোয় আছে, আমার নখের উপরে আছে। প্রত্যেকটা ছাত্রের দিকে তাকালে আমি বলতে পারবো এই ছাত্র ইনশাল্লাহ সে কোন কোন গ্রেড পাবে, সে কোন অবস্থায় থাকবে। তো উনি বলেন যে আচ্ছা শিহাবেটা রাসেলেরটা বলেন, এটা তো আশ্চর্যজনক। তো আমি বললাম যে আমি লক্ষ্য করে দেখেছি, আমি এই প্রথম সাময়িক পরীক্ষা নিয়েছি, দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিয়েছি, টেস্ট পরীক্ষা নিয়েছি, মাসিক পরীক্ষা নিয়েছি, প্রত্যেক পরীক্ষাতেই একজনে একটা পেলে আরেকজন আরেকটা পা, দুজনে পাল্টায় পাল্টায় পা। তো আমার কাছে মনে হচ্ছে, আমার মনে সাক্ষ্য দিচ্ছে বিভাগের পরীক্ষা এটাই হবে। বাস্তবে বিভাগের পক্ষে এটাই হয়েছে। শিহাবে পেয়েছিল মুমতাজ, রাসেলে পেয়েছিল জায়গির জিদ্দান। বর্তমানে শিহাবে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমার ফেসবুকের সাথে তার যুক্ত আছে। এই এখনো সে আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করে। ওর বাড়ি হলো এই চুনারুঘাট, তার গ্রামের নাম হলো 50। তো যাই হোক, 7 নম্বর, টেনিস বলের মাধ্যমে পড়ায় মনোযোগ ও গণনা শিক্ষা। এক বাচ্চা অনেক ছোট্ট। তো আমি তো আলহামদুলিল্লাহ এক মাদ্রাসার মধ্যে আমি কি বলে আপনাকে, মোহতারাম সাহেব জিজ্ঞেস করছিলেন যে আপনি কোন কোন কিতাব পড়াইতে পারবেন। আমি বললাম যে হুজুর, মুহতারাম মৌলানা মারা গেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন, যে হুজুর আমাকে যদি উর্দু কায়দা দেন আমার কোনো আপত্তি নাই, আর যদি বুখারী শরীফ দেন ইনশাআল্লাহ আমি তাও পড়াইতে প্রস্তুত আছি। তো উনি কি করলেন, যখন ক্লাস রুটিন বন্টন করা হইলো, উনি আমাকে উর্দু কায়দাও দিচ্ছেন, বুখারী শরীফও দিচ্ছেন। এবং শুধু তাই নয়, হিফজখানার মধ্যে শিক্ষক ছিল না জামাল সাহেব, উনি বলছেন যে হুজুর আপনি হিফজখানায় ক্লাস করান। আমি বললাম হুজুর এটার কারণ কি? 3টা বিভাগে আপনি মানে উপর থেকে নিচ আর হিফজখানা, আপনি পুরা মাদ্রাসায় আপনি শিক্ষক। আলহামদুলিল্লাহ। যাই হোক, মানে এটা অত্যন্ত একটা গর্বের বিষয় ছিল এটা আমার জন্য, যে হুজুর আমাকে উর্দু কায়দা দিয়েছেন, বুখারী শরীফও দিয়েছেন। তো যাই হোক, ওই মাদ্রাসায় এক ছাত্র, ছোট্ট বাচ্চা, সে পড়াশোনা করতে তার মনোযোগ নাই, তার মনোযোগ থাকে বাড়িতে, আবাসিক ছাত্র। এখন এই যিনি প্রধান শেখুল হাদিস ছিলেন মুহতারাম আব্দুল সত্তার সাহেব, অনেক মুরব্বী মানুষ, আমাকে অনেক ভালোবাসতেন। আমি বুখারী সানি পড়াইতাম, তিনি বুখারী আওয়াল পড়াইতেন। তো যাই হোক, এই ওনার কাছে, ওনার আত্মীয়, আমি বললাম যে হুজুর ছাত্রটাকে আমার কাছে দেন, দিলে। আমি বললাম যে এখন বাড়িতে নেওয়ার দরকার নাই, সে থাকুক, সে প্রত্যেকদিন আসরের সময় আপনি আমার কাছে পাঠিয়ে দিবেন। আসরের সময় আমার কাছে যাই, বললাম যে আপনি একটা টেনিস বল কিনে দেন। একটা টেনিস বল কিনে দিয়েছে তার বাচ্চারে। এখন বাচ্চারা আমার কাছে গেলে আমি তাকে কুলে নেই, কুল থেকে নামাই, এই বলতে একটা ঢিল দেও 1, আরেকটা দেও 2, আরেকটা দেও 3। আলহামদুলিল্লাহ এইভাবে খেলা সে খেলতেছে। তার খেলতে খেলতে তার কি শিখে হয়ে গেছে, গণনা শিখে হয়ে গেছে 50 পর্যন্ত। এরপরে তার এই খেলার মাধ্যমে আমি তারে ওই যে এটা করো ওটা করো এমন ভাবে কয়েকটা খেলা দিছি, তো সময় তো কমে গেছে। খেলার মাধ্যমে শব্দ শুদ্ধ করা অনেক সহজ, বানান শুদ্ধ করা অনেক সহজ, যে কোনো বানান, আরবি হোক, বাংলা হোক, ইংরেজি হোক, খেলার মাধ্যমে খেলতে খেলতে। সময় হলে সুযোগ হলে ইনশাল্লাহ একদিন আমি এই প্র্যাকটিসটা ইনশাল্লাহ আমি একদিন করাবো আপনাদেরকে। এই ইনশাল্লাহ অনেক সহজ বিষয়। তো বাচ্চাদেরকে আমরা খেলতে খেলতে পড়া শিখাইতে পারি। এরপরে আসুন জামিয়া হোসেন মিরপুরে,
যখন আমি প্রথম গিয়েছি ওখানে অবস্থা খুবই খারাপ খারাপ ছিল, নাজুক ছিল। তখন আমাকে বলতেছেন ক্লাসের ইয়ার মধ্যে, প্রথম মিটিং, বিশাল মিটিং এর মধ্যে বলতেছেন যে আপনি জামিয়া হুসেইনকে আপনি কোথায় দেখতে চান, কিভাবে আপনি কি করবেন। আমি সঙ্গে সঙ্গে, আমার আগে থেকে কোনো নোট টুট নাই, হঠাৎ করে আমি আল্লাহকে বলছি, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আমি কিছু বলতে চাই। আমি 18টা দফা আমি আলোচনা করলাম যে আমি এটা করব, এটা করব, এটা করব, এভাবে করবো, সেভাবে করব। তখন ওখানে একজন ছিলেন, এই মুহতারাম কি যেন নামটা, একজন প্রফেসর, প্রফেসর আইয়ুব আলী সাহেব, কলেজের প্রফেসর, অত্যন্ত গুণীজন এবং সজ্জন ব্যক্তিত্ব। তিনি বললেন যে, এই মিটিং এর মধ্যে বলেন সবাইকে যে উনি যেভাবে ডাইনামিক পদ্ধতিতে একটার পরে একটা অবস্থা তুলে ধরেছেন, বুঝা গেল উনি ইনশাল্লাহ পারফেক্ট ভাবে পারবেন। আলহামদুলিল্লাহ, জামিয়া হুসেনিয়া মানে এমন ভাবে হেসেছে, এখন ফুলে ফুলে সেজে গেছে, অত্যন্ত চমৎকার, দেখে মন ভরে যাবে। তো এগুলো হইলো, আমি যদি চেষ্টা করি, আমি মানে আমি কিন্তু আমি না, আমি মানে সকল আলেম, সকল শিক্ষক, যদি আমি, প্রত্যেক শিক্ষক যদি চেষ্টা করেন যে আমি নিজেকে ডেভেলপ করব, আমি আমার ছাত্রকে ডেভেলপ করব, আমার সমাজ ডেভেলপ করব, আমি আমার প্রতিষ্ঠানকে উন্নত করব, এটা আমাদের দ্বারা সম্ভব। খুবই সহজ, খুবই ইজি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমরা সামনে ক্লাসে যাই। আল আলাকাতু বাইনাল মুআল্লিমি ওয়াল মুতাআল্লিমি দিরাসাতুন মুকারানা, অর্থাৎ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, আ কম্পারেটিভ স্টাডি। শিক্ষক ছাত্রের সম্পর্ক, তুলনামূলক আলোচনা কেমন হওয়া উচিত। আমি খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। একজন উস্তাদের সাথে তার ছাত্রের সম্পর্ক বহুমুখী। নিচে সংক্ষিপ্তভাবে কিছু তুলে ধরা হলো। এক, বাবা। একজন বাবা, একজন উস্তাদ ছাত্রের কাছে বাবার মতো দায়িত্বশীল আচরণ করেন। বাবার মতো শিক্ষক ছাত্রের জন্য দায়িত্বশীল আচরণ করেন। একজন উস্তাদের সাথে তার ছাত্রের সাথে তার উস্তাদের সম্পর্ক হলো উস্তাদ মা, কারণ কখনো মায়ের মতো আদর দিয়ে ছাত্রকে আপন করে নিতে হয়। 3 নম্বর, ভাই। কখনো একজন উস্তাদ তার ছাত্রকে আপন ভাইয়ের মতো আপন করে সোহাগ দেন এবং সাহস দেন। 4 নম্বর, একজন ছাত্রের জন্য তার উস্তাদ তার বোন, কারণ তিনি বোনের মতো স্বার্থ ত্যাগ করে ছাত্রের খোঁজখবর রাখেন। 5 নম্বর, একজন শিক্ষক তার ছাত্রের জন্য বন্ধু, কারণ তিনি বন্ধুর মতোই অভয় দিয়ে লেখাপড়া শিখিয়ে থাকেন। 6 নম্বর, একজন শিক্ষক তার ছাত্রের জন্য সাথী, কারণ তিনি খেলার সাথীর মতোই গেমিং সিস্টেমে ছাত্রকে পড়াশোনা শিখিয়ে দেন এবং গেমিং সিস্টেমে কিভাবে পড়বেন সেটাও বলে দেন। 7 নম্বর, শিক্ষক ছাত্রের জন্য মুশির, তিনি প্রয়োজনীয় সময়ে যেই পরামর্শ দরকার এমন পরামর্শ দিয়ে ছাত্রকে সামনের দিকে এগিয়ে দেন। 8 নম্বর, শিক্ষক ছাত্রের কাছে একজন শিক্ষক, তিনি ছাত্রকে একটি মূল্যবান জীবন গড়ে দেওয়ার জন্য পরিপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এই জন্য একজন ছাত্রের সাথে একজন শিক্ষকের 8টা সম্পর্ক আমি নিরূপণ করেছি, এমন আরো অনেক সম্পর্ক থাকতে পারে। যদি আপনাদের জানা হয় বা আপনাদের কি বলে মনে আসে, তাহলে আপনারা ওই যে কমেন্ট করে দিবেন আমাদের গ্রুপের মধ্যে, সেখান থেকে ইনশাল্লাহ আমি নিয়ে পরবর্তীর জন্য যুক্ত করে দেবো ইনশাআল্লাহ। এবার আসুন, শিক্ষকের সাথে বাবার সাথে তুলনা কিসের। একজন পিতা তার সন্তানকে জন্ম দেন, আর শিক্ষক তার ছাত্রের পরমাত্মার জন্ম দেন, অর্থাৎ রূহ তৈরি করে দেন। 2, একজন পিতা তার সন্তানকে ভরণ পোষণ করেন, আর শিক্ষক তার ছাত্রকে রুহের খাবার দেন। 3, একজন পিতা তার সন্তানকে সম্পদের ওয়ারিশ বানান, আর শিক্ষক তাকে ইলমের ওয়ারিশ বানান। 4, একজন পিতা তার সন্তানকে মাটির মানুষ বানান, আর শিক্ষক তাকে রুহানি মানুষে পরিণত করেন। এরপর আসুন অতীতের তুলনায় বর্তমান। অতীতের ছাত্র শিক্ষক, আমি মোটামুটি শেষের দিকে চলে গেছি। অতীতের ছাত্র শিক্ষক এবং বর্তমান ছাত্র শিক্ষক পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, অতীত শিক্ষককে সর্বোচ্চ মান্যবর মনে করা হতো। শিক্ষকে যা বলে তা, ছাত্র কোনো এখানে একতার নেই, শিক্ষকে যা বলে তাই মানে, কঠিন সহজ কোনো ভেদাভেদ নাই। বর্তমানে উস্তাদকে নিছক গাইডলাইন মনে করা হয়, তাকে আগের মতো যে সম্মানটা করা হয় না। উস্তাদ মানে কি, আমার একটা জিনিস দেখাইতেছে, আমি এটা করতেছি, বাদ শেষ। 2, উস্তাদের শাসনকে সৌভাগ্য মনে করা হতো। আমরা যখন মাইর খেয়েছি, আমরা চিন্তা করছি আলহামদুলিল্লাহ আমার এই মাইরটা জান্নাতে যাবে, আমি পর্যন্ত এটা করেছি, আমাদের সময় পর্যন্ত এটা ছিল আলহামদুলিল্লাহ। বর্তমানে উস্তাদের শাসনের বিরুদ্ধে ছাত্ররা রুখে দাঁড়ায়, ছাত্রর গার্ডিয়ান রুখে দাঁড়ায়, আমার ছেলেকে মেরেছেন, আমার মেয়েকে মেরেছেন, সাহস কত আপনার, কোনখানে বাড়ি আপনার, এই মাদ্রাসা থেকে বের করে দাও, এমন পরিবেশ তৈরি হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। 3 নম্বর, উস্তাদের খেদমতকে আগের যুগে ইলিম প্রাপ্তির মাধ্যম মনে করা হতো, আর বর্তমানে উস্তাদের খেদমতকে বোঝা মনে করা হয়। হুজুর একটা কাজ দিলে ছাত্র এই আসি বলে আসে না, অথবা কাজ দিলে আরেকজনকে, এই তুই হুজুরের বার্তাই না দে, আমার কাজ আছে,
ওই ছাত্রকে দায়িত্ব দিয়ে চলে যা। অথচ আমরা চেষ্টা করছি কেমনে হুজুর একটা কাজ দিবেন, এই কাজটা আমরা কেমনে করব, আলহামদুলিল্লাহ ফলাফল পাইছি। 4 নম্বর, উস্তাদের চিন্তার চেতনাকে ধারণ করা হতো। উস্তাদ কি চিন্তা করতেছেন, কোন চেতনায় তিনি চলতেছেন, তার চিন্তাটাকে ছাত্র ধারণ করত। আমি আমার উস্তাদের মতো হব, উস্তাদের চিন্তায় আমি চিন্তিত হব, উস্তাদের কাজে আমি মানে উস্তাদ যেই চিন্তা নিয়ে সামনে বাড়েন আমি এই চিন্তা নিয়ে সামনে বাড়বো। বর্তমানে উস্তাদকে নিজের চিন্তা খাওয়ানোর চেষ্টা করা হয়। মানে ছাত্র যারা চিন্তা করে, হুজুর আমি একটা জিনিস চিন্তা করছি, এটা আপনি করেন, আপনার জন্য লাভ আছে। বর্তমান যুগে এটা চলছে। আগের যুগে 5 নম্বর, উস্তাদের আমল আখলাককে পথ প্রদর্শক ভাবা হতো। উস্তাদের আমল দেখে ছাত্র আমল করত, উস্তাদের ব্যবহার দেখে ছাত্র ব্যবহার করত। বর্তমানে ছাত্ররা উস্তাদের আমল আখলাকের সমালোচনা করে, কয় এ হুজুর এটা এমনি করে তেমনি করে। 6 নম্বর, অতীতের ছাত্ররা শিক্ষককে এইভাবে মানার কারণে আদর্শ মানুষে পরিণত হতো। আর বর্তমান ছাত্ররা অগোছালো জীবনধারী হয়, এদের জীবন এলোমেলো হয়ে গেছে। আসুন এরপরের অংশ, আদর্শ ছাত্র গড়তে আদর্শ শিক্ষক প্রয়োজন। আদর্শ শিক্ষকের করণীয়, শুধু নামগুলো বলছি, সময় তোলা যাচ্ছে। কর্তব্য পরায়ণ, প্রতিশ্রুতি রক্ষাকারী। এক হুজুরে বলছে যে এই সিট করে ঘুমা, 10 মিনিটের ভিতরে ঘুমা, 9টা 50 বাজে, আমি 10টার সময় আসবো। ও হুজুর কি করলো, এই দেখা গেছে যে ওই দিন আসেই নেই, অথবা আধা ঘন্টা পরে আসছে। ছাত্র শিক্ষক আনকমিটেড, উনি কমিটমেন্ট রক্ষা করেন না, ছাত্ররা তাকে ভয় পাবে না, তার কমিটমেন্টকে গুরুত্ব দিবে না। এজন্য শিক্ষক যা বলেন ছাত্রকে এটা করতেই হবে, যখন বলেন তখন করতে হবে, যেটা বলেন সেটাই করতে হবে। তখন ছাত্ররা ওই শিক্ষকের কাছ থেকে প্রতিশ্রুতিও শিখবে এবং শিক্ষকের প্রতি তাদের থাকবে বেশি, গুরুত্ব থাকবে বেশি। 3 নম্বর, সেলাই রেহিমকারী, সৎ কাজে পথ প্রদর্শক, অসৎ কাজে নিষেধদাতা, হক আদায়কারী, ছোটদের স্নেহকারী, বড়দের সম্মানকারী, আলিমের মর্যাদা দানকারী, বিশ্ববাসীর কল্যাণকামী, সত্যবাদী, ইমানদার, আমানতদার, মেহমানদার, ভদ্র, নম্র, তাকওয়া সমৃদ্ধ, তাওয়াক্কুল সমৃদ্ধ, শিষ্টাচার, ন্যায়পরায়ণ, মিতব্যয়ী, মানবসেবী, পরোপকারী, বিনয়ী, শালীন, এই প্রভৃতি গুণগুলো থাকতে হবে শিক্ষকের মধ্যে। কোন গুণগুলো শিক্ষকের মধ্যে থাকা যাবে না? জুলুম, নির্যাতন, অত্যাচার, অহংকার, হিংসা, নিন্দা, কৃপণতা, অপব্যয়, চুরি, ডাকাতি, ছিনতাই, শিরক, কুফরি, বিদাত, মুনাফিকি, চাঁদাবাজি, মিথ্যা বলা, প্রতারণা। চাঁদাবাজি এটা আমরা সবাই বুঝে নিব, কোন চাঁদাবাজি জায়েজ কোনটা না জায়েজ। আমরা অনেক সময় না জায়েজ চাঁদাবাজি শুরু করি, ডান হাত বাম হাত বুঝি না, ডান পকেট বাম পকেট বুঝি না, যা আসে তাই পকেটে ঢুকাই। এটা ভাই হারামটা করা যাবে না ভাই, হারাম থেকে বাঁচার জন্য তো আমরা এলেম শিখি। চাঁদাবাজি, মিথ্যা বলা, প্রতারণা করা, ধূমপান, মাদকাসক্তি, ব্যভিচার, দুর্নীতি, আত্মসাৎ, সুদ, ঘুষ, হারাম, পার্থিব স্বার্থে দিন বিক্রি করে দেওয়া, কোরআনকে মাসআলাকে উল্টা পথে ব্যবহার করে টাকা রুজি করা, মানুষকে খুশি করা, এই দুনিয়াদারের পক্ষে মাসআলা দিয়ে দুনিয়াদারকে খুশি করা, অথচ মাসআলার তার বিপক্ষে, এগুলো কখনোই করা যাবে না। যৌতুক গ্রহণ করা, কর্তব্য অবহেলা করা, উদাসীনতা দেখানো প্রভৃতি, এই সমস্ত কাজগুলো কোনো শিক্ষক করা যাবে না, করতে পারবেন না। সর্বশেষ আলোচনা, আকাবির ও বর্তমান আসাতিজা। আমাদের আকাবিরগণ কেমন ছিলেন, বর্তমান আসাতিজাগণ কেমন? আকাবিরের সময় শিক্ষা ছিল একটি সাধনা, বর্তমানে শিক্ষা হলো পেশা এবং একটি মাত্র প্রক্রিয়া। আকাবিরের সময় কিতাব বোঝানো ছিল মুখ্য বিষয়, বর্তমানে সিলেবাস শেষ করার চাপেই সব শেষ হয়ে যায়। আকাবিরের সময় ছাত্রের জীবন গঠন ও তারবিয়াত ছিল মূল লক্ষ্য, বর্তমানে সীমাবদ্ধতার যুগে তারবিয়াতের সময়ই নেই, এটা শিখাও এটা শিখাও, শেখানোর টাইমে নেই শিক্ষকদের। মোবাইল, ফেসবুক, ইউটিউব ইত্যাদি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আকাবিরের সময় সান্নিধ্য ও আদব আখলাক ছিল উদ্দেশ্য। উস্তাদের কাছে কত বেশি সময় দেওয়া যা, উস্তাদের সাথে কত বেশি আদব বজায়, আদব লিহাজ করে চলা যা, এটা ছিল উদ্দেশ্য। বর্তমান সময়ে বেবরকতিতে সান্নিধ্য এটা এখন নাই। উস্তাদের সাথে থাকলে যে লাভ আছে এটা ছাত্ররা বুঝেই না। উস্তাদের সাথে একটু থাকলে একটু কথা বলে যে কি ফায়দা, এটা ছাত্ররা বুঝেই না। আদব আখলাক তো লাঠে উঠেছে। আকাবিরের সময় মূল পুঁজি ছিল ইখলাস এবং তাকওয়া, বর্তমানেও মূল পুঁজি ইখলাস এবং তাকওয়া, কিন্তু বর্তমানে ছাত্র শিক্ষক উভয়ে পেশাদারিত্বের গুরুত্ব বেশি দেয়, আদব ইখলাস এবং তাকওয়াটাকে গুরুত্ব কম দেয়। আকাবিরের সময়ে কানাআত, অল্পে তুষ্টি ছিল অলংকার, বর্তমানে আমাদের দুষ্টাই ভাই, জীবন উপকরণের দাম বেড়ে গেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, এজন্য
এই বিভিন্ন জীবন উপকরণ সংগ্রহ করতে আসাদিজে কেরাম জর্জরিত হয়ে যায় বিভিন্ন সমস্যায়। এজন্য এখন আমরা অল্প তুষ্টিটাকে আমরা কি করতে পারি না, নিজেদের অলংকার বানাতে পারি না। আকাবিরের সময় জ্ঞানের গভীরতার প্রতি মনোযোগ ছিল বেশি, আর বর্তমানে শ্রেণীকক্ষ নির্ধারিত সময়ের মধ্যে জ্ঞান সীমাবদ্ধ হয়ে গেছে। শ্রেণীকক্ষে পড়ো, নির্ধারিত সময়ে পড়ো, এছাড়া বাকি সময় মোবাইল। আল্লাহ হেফাজত করুক। আকাবিরের সময় ক্ষুধাভীতি ছিল তাদের শক্তি। আল্লাহকে যত বেশি ভয় করতো, এটা ছিল বড় শক্তি। বর্তমান যুগে ভার্চুয়াল ওয়ার্ল্ড হয়ে গেছে শক্তির মূল, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি। আকাবিরের সময় কঠোর শাসনের মধ্যেও গভীর ভালোবাসা ছিল। অনেক মায়ের খাইছি, গায়ে দাগ পড়ে গেছে, মা যখন গোসল করে তো মার চোখ দিয়ে পানি পড়তো, কিন্তু বলতো না যে বাবা তোরে হুজুরে মারছে, এ কথাটা বলতো না। কেন বলতো না? যদি মারে তখন যদি মা একথা বলে তখন আবার বেয়াদবি করে ফেলি কিনা, বেয়াদব হয়ে যায় কিনা। মা কাঁদতেন আর দোয়া করতেন যে আল্লাহ তুমি আমার ছেলেকে এগুলোর বিনিময়ে উচ্চ শিক্ষা দান করো, বড় আলেম বানাও। মা প্রায় সময় দোয়া করতেন। আলহামদুলিল্লাহ, মায়ের দোয়া কাজে লেগেছে। বড় আলেম হইতে না পারছি, মোটামুটি আল্লাহ তাআলা তো এলেম তো কিছু দান করছেন, আলহামদুলিল্লাহ। বর্তমানে শাসনের অভাব যেমন, তেমনি গভীর ভালোবাসাও নাই। শিক্ষকরা ছাত্রদেরকে শাসনও করে না, ভালোবাসে না। আল্লাহ মাফ করুক, এই বর্তমান খুবই করুণ পরিস্থিতি। আকাবিরের সময় প্রায় ছাত্ররা প্রায় ছাত্র হতো হীরার টুকরা, স্বর্ণের টুকরা। এক একটা ছাত্র এক একটা এলাকার জন্য বাতিঘর হয়ে যেত। বর্তমানে প্রায় সকল ছাত্রই জীবন হয় ছন্ন ছাড়া। এরা কি করবে নিজেরাও জানে না। মাহফিলে গিয়ে গিয়া বেশ হরমের মতো, ভাই আমার একটু সময় দিও না, 5 মিনিট বয়ান করি, আধা ঘন্টা বয়ান করি। কমিটির সাথে ধর্ণা দেয়, পরিচালকের সাথে ধর্ণা দেয়। আবার দেখা যায় সব পকেটে একটা মোবাইল লয়ে যা, ভিডিও করে, ভিডিও করে ইউটিউবে ছাড়ে। কি আশ্চর্য, কি একটা সময় চলে আসলো, ছাত্রদের যেমন ছন্ন ছাড়া হয়ে গেছে। এর জন্য ভাই অনেক লম্বা সময় চলে গেল, অনেক লম্বা আলোচনা হইলো। আমরা সকলেই, আমি যা কতগুলো বলেছি আমার অন্তর থেকে বলার চেষ্টা করেছি। আমার এলেম নাই, কালাম নাই, আমি একজন না খান্দা, না লায়েক, গুনাহগার, পাপী বান্দা। তবে মনে অনেক আগুন আছে। আমার ইচ্ছে করে প্রত্যেকটা ছাত্র যেন হীরার টুকরা হয়ে, স্বর্ণের টুকরা হয়ে, জান্নাতি এক একটা ছাত্র হয়ে যেন তারা নিজেদের জীবনটাকে গঠন করতে পারে। আমি সকলকে অনুরোধ করব, আমরা সকলে নিজেদেরকে আদর্শ শিক্ষক হিসেবে তৈরি করব, আমাদের ছাত্রদেরকে আদর্শ ছাত্র হিসেবে তৈরি করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। ধৈর্য সহ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্তৃপক্ষের কেউ আছেন বা কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। সবাই চাইলে আপনারা আনমিউট করে কথা বলতে পারেন। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। স্যার, আপনি আসসালামু আলাইকুম। মিউট হয়ে আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, চট্টগ্রাম থেকে বলছি। জি মুহতারাম। আসলে এই কোর্সটা করে আলহামদুলিল্লাহ আমার অনেক পরিবর্তন হয়েছে। এমনকি এই কোর্সটা করার আলহামদুলিল্লাহ। মানে একটা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আর কি। আমি বাড়িতে গেছি, ওখানে নেট পাচ্ছি না, প্রচুর ঠান্ডা। ওই ঠান্ডায় রাস্তায় বসে বসে আমি ক্লাস করছি, এইটুকু সময় গেছে। জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া হিলমিক ওয়া আমালিক। মনে চাচ্ছে মানে বারবার এই ক্লাসটা কখন আসে, এই ফিকিরটা আলহামদুলিল্লাহ, থাকে আলহামদুলিল্লাহ, সবসময়। জাযাকুমুল্লাহ। এই জন্য আপনাদেরকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো, আসলে ভাষা নাই। যাক, একজন যদি উপকৃত হয় আলহামদুলিল্লাহ, এটাই অনেক বড় শুকরিয়া। কারণ, তবু তো চিন্তাগুলো প্রসারিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ। জি। আর কারো কোনো প্রশ্ন ভাই? কোনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু রেহান বলছি রংপুর থেকে। জি মুহতারাম। যে আসলে এখন এমন একটা সময় যেখানে ছাত্রদের খেয়াল চলতেছে, তারপরেও যতটুকু জি জি সামর্থ্য নিশ্চয়ই। অনুযায়ী ক্লাসের মধ্যে এটা আসলে অনেক ফায়দাদায়ক। অনেকগুলো বিষয় যেগুলো আমাদের মাঝে ভুল ত্রুটি যেগুলো আমাদের ছিল, হয়তো আমরা এই বিষয়গুলো জি জি অতটা যদিও জানতাম, তারপরেও আমাদের আমলে ততটা নেওয়া হয়নি। তারপরে এখন মাশাআল্লাহ এগুলো যত চর্চা হচ্ছে আমাদের অনেক ফায়দা হচ্ছে। জি আল্লাহ পাক আমাদের ওইটা সবাইকে এই মুজাকারা করলে জিনিসগুলো ফায়দা যারা হয়। আসলে কেরাম আছে, জি, জি জি আল্লাহ পাক যেন সবাইকে যেন উত্তম যারা দান করেন এবং ফায়দা দান করেন, এই জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। কোনো মুহতারাম কিছু বলবেন আর? আসসালামু আলাইকুম। আসসালামু তাহলে কি আলাইকুম। আমরা আজকের জন্য ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি ভালো জি আছেন? মুহতারাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আমি সুনামগঞ্জ থেকে মোহাম্মদ আবু হানিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জি মুহতারাম। প্রথম ক্লাস থেকে এখনো অবধি আছি আলহামদুলিল্লাহ। খুবই আলহামদুলিল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ। কথাগুলো। আর নিজের মধ্যে যত ধরনের ভুল ত্রুটি ছিল সমস্তগুলা ইনশাল্লাহ আস্তে আস্তে বর্জন করার চেষ্টা করতেছি। আমরা আলহামদুলিল্লাহ যখন আলহামদুলিল্লাহ। ছোটবেলায় আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় লেখাপড়া করছি, তো উস্তাদ জি যেহেতু আপনি বলেছিলেন যে যে একবার আমার এক হুজুর মাদ্রাসার নাজিম ছিলেন, তো জি উনি মেরে কিতাব পড়াইতেন। অত্যন্ত রাগ আচ্ছা আছিল উনার, অত্যন্ত রাগ কোনো এক কারণে পড়ার কারণে উনি আমারে জি মারতে মারতে আমার মাথা ফাটাই দিছিল। আচ্ছা তার আচ্ছা বাদেও ইনশাল্লাহ আরেকদিন আরেক হুজুরে মারতে মারতে আমার ফিটে উঠে মানে ফুলাই লিছেন জালিবাতি বাই দিয়া। তো বাড়িতে যখন ওই গেছি মেরে কিতাবের উস্তাদ। তখন জি জি তখন বাড়িতে আচ্ছা যখন গেছি তখন আম্মা যে সময় গোসল করায় দিতা, তো বারবার কইতাছেন যে যে আইয়তে তোমার গোসল করায় দিলাই। না আমার এখন ভালো লাগতেছে না, আমি পরে গোসল আচ্ছা করবো, এখন গোসল করতাম না। তো আম্মা বারবার আচ্ছা। জোর করতেছেন, আমি চাইতেছি যে যাতে কইরা এই মা না দেখেন। গোসল না করি, কারণ গোসল গোসল করলে তো এই সাবান লাগাইয়া ডোলা উলা দিবা শরীরে। তো আম্মা তো দেখে লিবা জি হুজুরকে মারছেন, ফুলিয়া রইছে। জি জি যে এক প্রকার জোরপূর্বক ভাবেই ইয়ে করছেন, গোসল করাই দেয়। আর তো দেখুন আচ্ছা ফিটের মধ্যে ফুলা হইয়া রইছে। এখন কইতাছেন যে এটা কেমনে কিতা হইলো, আমি বললাম যে তো হুজুর জি ইয়ে করছেন, মারছেন। তখন হইলাতে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, হুজুরে মারছেন, এটা জান্নাত যাইব, এটা তুমি ইয়ে কইরো না, কষ্ট পাইও না। এই পরিবেশটা আগে ছিল, এই জন্য আগের ছাত্ররাও ভালো হইতো। জি এই জি আমার জি উস্তাদের এই মায়ের কারণে আর আমার এই আম্মার কষ্টের কারণে ইনশাআল্লাহ আল্লাহ এই পর্যন্ত আনছেন। আলহামদুলিল্লাহ আছি মসজিদের খেদমতে, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 7 বছর ধরে আছি মসজিদই করতেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো মসজিদের পাশাপাশি এই একাডেমি আছে আর প্রাইভেট পড়াই। তো এই কোর্স জি করার আগে এই মানে পড়া না হইলে ফুরতাইতে পড়া না হইলে কিন্তু খুব মানে জি জি শাসাইতাম আর খুব জি মারতাম, খুব মারতাম তারারে, খুব মারতাম। তো আচ্ছা যখন আচ্ছা। দেখলাম যে 2-3টা ক্লাস করতে যে সময় এই সময় দেখলাম না, জি এখন তো মারণ তো যাইতো না, দেখা যায় যে উস্তাদ জি কইতাছেন বালা কইরা বুঝাইয়া কমিউনিকেশন তার সাথে একটা সম্পর্ক তৈরি করা এই এরকম। জি তখন আর লাঠি ফালাই দিছি, আর মারামারিত নাই আচ্ছা আচ্ছা। আসলে। তখন বুঝাইয়া যতটুকুই সম্ভব হয় বুঝাইয়া খালি জি জি কমিউনিকেশন ইজ আ দোয়া করবেন। বেস্ট ম্যাটার। অনেক বড় একটা জি জি শক্তি হলো কমিউনিকেশন। জি আগের আলহামদুলিল্লাহ যে হুজুর আলহামদুলিল্লাহ। হল আসলা, আগের যে জি এই অভিভাবক হল আসলা, এরকম মানে বর্তমান সময়ে খুবই সংকট। জি জি
এই এখন পাওয়া যায় না আরো। আমার যেরকম মানে আমার যেরকম মাথা ফাটাইলা আর যে ফিটের মাঝে বাইরিয়া এবারে ফুলা ফুলা করলা, এই বর্তমান সময়ে জি যদি হইতো তাহলে কিন্তু এই হুজুর এখনো এখনো পর্যন্ত এই জেল হাজতে থাকলানি জি, জেল মেল 14 এগুলো শিখের চলতো ভিতরে। স্বাভাবিক। জি জি। কিন্তু দেখেন বর্তমান সময়ে উস্তাদে যদি কোনো একটা কথা কয় ছাত্রের ভালোর জন্য, এই যে না আপনি জি কইলেন যে কমিউনিকেশন, ছাত্রের সাথে একটা জি এই এই ভালোভাবে আচরণ করা, ছাত্রের কাছে ডাকা বা ছাত্রের সাথে মায়া মহব্বতের সুরে কথা বলা, এরকম যদি আমরা যদি জি কথা বলি তাহলে দেখা যাইব যে অন্যান্য অভিভাবক হইব হুজুরে তো এই হারছে খাম কইরা, হুজুরের শেষ, অমুকের টাকা পয়সা আছে, অমুকের সাথে হুজুরে খালি এই বাপ মারতাছে, অমুকের টাকা খাইবার লাগে, এই তো বিভিন্ন হুম, যায় যেমন সমস্যা। এই কারণে আরো হুজুরে গলতের বদনামের কারণে হুজুরে গলতো ছাত্র গলতে কাছে টানে না, আর অভিভাবক গলতেও হুজুরের কাছে আইনা ছাত্র গলতে দেয় না, দূরে দূরে রাখে। মোহতারাম, এই আমি এই বিষয়ে বুঝার একটা মধ্যে কথা কম। বলি, একটা জিনিস শেয়ার করি। আমি গত কিছুদিন আগে একটা কাজ করেছিলাম। তো কাজটা জি আমি খুব একটা ব্যস্ততার মধ্যে একটা কাজ করেছিলাম। কাজটা সামাজিকভাবে এটা খারাপ, এমনি জি সম্পূর্ণ সওয়াবের কাজ, কিন্তু সামাজিকভাবে কাজটা খারাপ। তো পরে এই আমার একজন উস্তাদ বলতেছেন যে হুজুর, এই বিষয়টা তো এটা এই ইয়া পর্যন্ত হইতে পারতো, এই সামাজিক সমস্যা হইতে পারতো। আমি বললাম দেখেন, আমি তো জি ব্যস্ততার মধ্যে আমি কাজটা করছি। আমি নিজেকে প্রশ্ন করেছি যে এই কাজটা আমার জন্য বর্তমান আমার জন্য কি। আমি দেখলাম যেটা ফরজ আইনের চেয়ে আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো জি ঘটনা লম্বা হয়ে যাবে, ঘটনা বলতেছি না। তো আমি বললাম যে দেখেন, তো উনি বলতেছেন যে এজন্যই আপনি যে ফরজ আইন মনে করেছেন এটা আপনার জন্য ফরজ আইন, এটা করাটা একজনের জীবন বাঁচানো, এজন্যই এই এটা সমাজের কোনো আলোচনা নেই, কেউ জানে না, কেউ কিছু হয়ে নেই, ঠিক আছে, এটা সুন্দরভাবে সমাধান জি হয়ে গেছে। জি তাই আমি বললাম যে হ্যাঁ, আমার যদি মন ফ্রেশ থাকে, আমি আপনাকে এই কথাটা কেন বললাম, যে আমার যদি মন ফ্রেশ থাকে, আমার যদি মনে কোনো পাপ না থাকে, আমি যদি কোনো একটা কাজ করি যেটা করলে আমার বাচ্চার উপকার হবে, আমার ছাত্রের উপকার হবে, এটা আমি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবেন, রাস্তা খুলে দিবেন। ওমান ইয়াত্তাকিল্লাহ জি ইয়াজআল লাহু মাখরাজা, এই আর কি বিষয়টা। জি। এই যে আপনি শুরুর দিকে যে বলছিলেন যে কিছু দুরুদ, দোয়া, দুরুদ, জিকির আজকার শিখানো, জি আমরা যখন 5 পড়াই তখন মনে করেন কায়দা পড়াই অথবা সিফারা পড়াই অথবা কোরআন শরীফ পড়াই, তো পড়ার সাথে জি সাথে আমরা যে ঘুমাইবার আগের দোয়া, ঘুমাইবার পরে, ঘুম থেকে ওঠার পর দোয়া, বাথরুমে প্রবেশ বাহির, সামনে আইলে কোন দোয়া, শুরুতে কোন দোয়া, বিসমিল্লাহ ভুলে গেলে কোন দোয়া, মানে এই যে বিভিন্ন দোয়াগুলা আমরা সাথে সাথে শিখায় দেই। এর মধ্যে মাসআলা আছে, জি এগুলা শিখায় দেই, আদব আছে, এগুলো শিখায় দেই। এই টুকটাকি মানে আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব জি শিখানো জি যায়। জি জি, এগুলো জিকির, এগুলো জিকিরের খুব দরকার, এগুলো জিকিরের অন্তর্ভুক্ত। জি জি, ঠিক আছে জাযাকুমুল্লাহ। উস্তাদ, যে কথাবার্তা গুলো লম্বা হয়ে যায়, আরো হয়তো আমার ভাইয়েরা আছেন কথা বলবেন, দোয়া করবেন জি ইনশাল্লাহ, জি, আছেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা জি দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি স্যার, আজকে ক্লাসটা আমাদের শেষ করলে মনে হয় ভালো হয়। জি জি, রেকর্ডিংটা রেকর্ডিং কি এখানে আমার কিছু করতে হবে?